আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো এই কোর্সটা অনেক আগে শুরু হওয়ার কথা। একটু সময় পিছিয়েছে ভালো হয়েছে। কারণ এই কোর্সের যে সমস্ত বিষয়গুলো আমি নিয়ে আলোচনা করব ভেবেছিলাম সেগুলো আরো সমৃদ্ধ হয়েছে সময়ের সাথে, সাথে। তো আমাদের কওমি মাদ্রাসায় বিশেষ করে মিজান নাহু, মীর হেদায়েতুন নাহু এই যে জামাতগুলো আছে সেই জামাতগুলোতে আরবি চর্চাটা আসলে আ একটু দেরি হয়। করতে মোটামুটি যথেষ্ট দেরি হয় এবং যারা আরবি নিয়ে চর্চা করছেন তারাও দেখা যায় আরবি চর্চা করছেন কিন্তু দেখা যায় যে ফলপ্রসূ আশানুরূপ হয় না আসলে। তো সেটা নিয়ে আসলে আপনার অনেক ভাবার বিষয় ছিল। আমি দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে ভাবছিলাম কি করা যায় আসলে। কারণ আমিও যেহেতু আরবি নিয়ে কাজ করছি, আমার মাদ্রাসায় শত, শত ছাত্র আরবি নিয়ে কাজ করছে। একটা বিষয় প্রায় খেয়াল করি যে আসলে মুকাল্লামার ক্ষেত্রে বিশেষ করে ছোটদের আ আ যারা ছোট যারা আছে, ওরা যদি আসলে ছোট থেকেই আরবিতে মুকাল্লামায় অভ্যস্ত না হয় এবং আরবি চর্চায় অভ্যস্ত না হয়, এরা যখন বড় হয় দাওরা ফারেক হয়ে আসে বা কাফিয়া সুরা এর পরে আরবি চর্চাটা করে, তাদের জন্য একটা অপূর্ণাঙ্গতার মতো কিছু একটা থেকে যায়। তো সেই বিষয়টা খুব ভালোভাবে আমি খেয়াল করার পরে এবং বিভিন্ন মানুষজন আমাকে বলে যে আসলে ইংরেজিতে ২-৩ মাস কোর্স করলে অনর্গল আর ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে আমাদের আরবিতে এমন কোন কোর্স নাই কেন যেটা আসলে এই ২ মাস পরে আরবিতে অনর্গল কথা বলতে পারে? সেটাও আসলে অনেক ভাবার বিষয় ছিল। তো আমি এই বিষয়গুলো নিয়ে মাথায় রেখে আমি একটা কোর্সের ডিজাইন করালাম। তো সেই কোর্সটা আমি গত ২-৩ মাস যাবৎ পড়িয়েছি। আমার অনলাইন কোর্সে যারা ছিল আমার সাথে, তো তাদেরকে আমি এটা পড়িয়েছি। তো এখন আমি সেটাকে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের জন্য সবার জন্য উন্মুক্ত করতে চেয়েছি যে সবাই উপকৃত হোক। তো আমি এটা আসলে পেইড কোর্স করতে চেয়েছিলাম। পরে আমি ভাবলাম যে আমার এক ভাই আছে। সেটা হলো মোহাম্মদ সাইদুর রহমান ভাই। তো ভাই এর সাথে ভালো সম্পর্ক। আমি চেয়েছি যে এই কোর্সটা দ্বারা আরবি শিক্ষক যারা আছে তারা একটু ব্যাপকভাবে উপকৃত হন এবং যেন আ আমি এটা ফ্রি করি। তো আমি ভাবলাম যখন এটা ফ্রি করব তখন আমার এক ভাই আছে যেহেতু ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক, খুব দিল দরদি মানুষ। তো তার যে আপনার একটা ট্রাস্ট আছে মদিনাতুল উলুম। তো এখানে দেখছেন যে আমি যে আইডি থেকে আমাকে দেখতে পাচ্ছেন মদিনাতুল উলুম ট্রাস্ট। আমি কথা বলছি আমার আইডি থেকে কিন্তু আমাকে দেখা যাচ্ছে আমি হোস্ট হয়েছি যে মদিনাতুল উলুম ট্রাস্ট থেকে। তো আমি চেয়েছি যে এই কোর্সটা শিক্ষক যারা উপকৃত হবে তারা মদিনাতুল উলুম ট্রাস্ট এর সাথে পরিচিত হোক এবং আপনার সেটাকে জানুক। তো আজকে মাদিনাতুল উলুম এর ট্রাস্ট এর চেয়ারম্যান সাইদুর রহমান ভাই। আমি আজকে আলোচনা একটু দীর্ঘ হবে আজকে। ১ম এ আমাদের মহিউদ্দিন ফারুক ভাই একটু আসবে, অল্প সময় আলোচনা করবে। এরপরে ইনশাআল্লাহ আমি আ আপনাদের আলোচনার মূলটা শুরু করব ইনশাআল্লাহ। তো আমি চেষ্টা করব ৩০-৩৫ মিনিটের মধ্যে আজকের মৌলিক আলোচনাটা করতে। এর মধ্যে আমরা একটু শুরু করব। আমাদের সাইদ ভাই কি আছেন কিনা? সাইদুর রহমান ভাই কি এসেছেন? আমি একটু আ আ একটু ভাইয়াকে মেসেজ দিই। তিনি কি জি ঢুকেছেন জি কিনা? আমি জি আমি আছি, অনলাইনে আছি, ও আপাতত আচ্ছা। শুনতেছি। ভাই আপনি আছেন? আচ্ছা আমি তো ভাবছি জি আপনি জি যুক্ত হয়েছেন কিনা। হ্যাঁ। আচ্ছা ভাই আপনার কাছ থেকে কিছু শুনি। মানে কোর্সের শুরুতে যেহেতু আমি চেয়েছি যে কোর্সটা আপনার ট্রাস্ট থেকে হোক। এবং আ আ আ আপনার ট্রাস্ট সম্পর্কে আপনি একটু বলেন এবং আপনার এই কোর্স সম্পর্কে ইনশাআল্লাহ অল্প সময় যেহেতু আমাদের সময় কম, আপনি অল্প সময়ে আপনার কিছু কথা বলবেন, সবাই শুনবে ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আসলে মদিনাতুল ট্রাস্ট এটা হলো ইংল্যান্ডের একটা রেজিস্টারকৃত ট্রাস্ট অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। এর মধ্যে একটা অ্যাক্টিভিটিস হইলো যে আমরা ফ্রি কোর্স, মানে শিক্ষাকে সারা পৃথিবীর মধ্যে ফ্রি ভাবে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, বিশেষ করে ইলমুল ওহী যেটা আছে, ইলমুল ওহীকে সারা পৃথিবীর মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, এটার একটা অ্যাক্টিভিটিসের একটা অংশ। আর এই অর্গানাইজেশনের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, কার্যক্রম আছে, এর মধ্যে একটা হলো এটা। তো আসলে আপনি তো আমার অনেক মহব্বতের মানুষ আর ব্যস্ত মানুষ, আহ সময় দিয়েছেন, এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুন, হায়াতে এবং আমলের মধ্যে আরো বরকত দান করুন। আর আরেকটা কথা হলো, আমরা তো অনেকেই জানি মদিনাতুল ট্রাস্টের দুইটা এই চলি ক্লাস বর্তমানে চলতেছে, ফ্রি ক্লাস, একটা হলো অ্যাডভান্স লেভেলের, একটা হলো এই যে বেসিক লেভেলের। আর এই দেশেও আছে আলহামদুলিল্লাহ, চলতেছে অফলাইন অনলাইনে অনেক ক্লাস। তো আমাদের ইচ্ছাটাই হলো ফ্রি ভাবে যাহাতে সারা পৃথিবীর মধ্যে ইলমুল হককে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। আর এর মধ্যে ইংলিশও আছে, আস্তে আস্তে আসবে কোর্স গুলা। তো
এই হলো মেইন। আর আরেকটা কথা হলো, আসলে ইনো এই জানো এই কোর্সের মধ্যে যেহেতু অনেকে আছেন বা পরে শুনবেন, আমাদের জিনিসটা হলো এই ইলমুল ওহী, এটা বিশাল বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার। এই ইলম সবাইকে আল্লাহ তাআলা দেন না, যাকে মহব্বত করেন তাকেই দান করেন। আর এটা একটা জিম্মাদারি আছে আমাদের। জিম্মাদারিটা আসলে প্রথমত এই ইলমুল ওহীকে, অর্থাৎ এই ইলমকে আমাকে বুঝতে হবে। আমরা মনে করি কি, আমরা অনেকে মনে করি যে আসলে এখন যেটা তথ্য প্রযুক্তির যুগ, এই যুগের মধ্যে এই উস্তাদের কি প্রয়োজন, কোর্স করে কি লাভ হবে, আসলে এগুলা তো এখন তো সবকিছু সহজ। কিন্তু আসলে বিষয়টা এমন না। আরবি সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হলে অনেক কিছুর প্রয়োজন। যেটা আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। দেখেন, আমরা সানার মধ্যে একটা শব্দ পড়ি, একটা বাক্য পড়ি, ওয়া তাআলা জাদ্দুকা। দেখেন এই জায়গার মধ্যে তাআলা শব্দের অর্থ হলো সৌচ্চ, মহান। জাদ্দুন, পৃথিবীতে যত ডিকশনারি আছে সমস্ত ডিকশনারির মধ্যে অর্থ হবে দাদা। এখন আমরা যারা মনে করি টিচারের কি প্রয়োজন, কোর্সের কি প্রয়োজন, আমি তো নিজে নিজে পড়তে পারি, সমস্যা কি? তো জাদ্দুন যদি দেখেন তাহলে দাদা, খা মানি আপনার, তো অর্থ কি হলো? ও তাআলা জাদ্দুকা, আপনার দাদা মহান। এই অর্থ যদি কেউ নেয় তাহলে তো তার ইমানের 12টা বেজে যাবে। আসলে তো বিষয়টা এমন না। এটা এই আরবি সম্পর্কে গভীর জ্ঞান না থাকলে সমস্যা কি হয়, যারা মনে করেন যে আমরা নিজেরা নিজে শিখতে পারবো, কিসের এই টিচারের, আমাদের উস্তাদের প্রয়োজন, আমাদের কোর্সের প্রয়োজন, তারা কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে পড়তেছে, যার কারণে বেশিরভাগ ফেতনা কিন্তু এগুলো আসতেছে। বাসা বাসা জ্ঞান নিয়ে অনেক বড় শায়েখ হয়ে বসে আছে, অনেক কেমন আছে। তো ওয়া তাআলা জাদ্দুকা, আপনার দাদা মহান। আসলে কি অর্থটা এমন? তাআলা মহান সৌচ্চ, জাদ্দুন আসলে দাদা না, এই জায়গায় অর্থ হবে মর্যাদা। কা মানে আপনার, আপনার মর্যাদা। যেটা ইংলিশে যদি বলি সবচেয়ে সুন্দর মিনিং যেটা হয়, হাই হাই ইউর গ্রেটনেস। এই যে শব্দের মধ্যে আমরা ডিকশনারি দেখতেছি একটা অর্থ, আসলে অর্থটা এমন না, এটা ভিন্ন অর্থে যাচ্ছে। কিন্তু আমরা মনে করতেছি যে নিজে নিজে চর্চা করে অনেক কিছু হয়ে যাব। বিষয়টা তো সহজ না। এই জন্যই আমরা যদি আরবি সম্পর্কে গভীর জ্ঞান রাখতে চাই, ভালো যারা জ্ঞান রাখেন, এই বিষয়ে যারা অভিজ্ঞ আছেন, তাদের কোর্স গুলা করা, তাদের বই কিতাবগুলো আমাদের অধ্যয়ন করা, তাদের সাথে সরাসরি সম্পর্ক রাখার চেষ্টা করা। আমরা বর্তমানে শফিকুল ইসলাম ইমদাদি হাফিজাহুল্লাহ, উনি আমার অনেক খুব ঘনিষ্ঠ, মানে খুব মহব্বতের একজন মানুষ। আর ওনার পরিচয় দেওয়া আসলে এটা আমার পক্ষে সম্ভব না। এটা আপনার আমার চেয়ে ভালো জানেন উনি কোন কোয়ালিটির মানুষ। সুতরাং আমরা যদি ওনার যে কোর্স গুলো আছে এগুলা করি, সরাসরি হোক আর অনলাইনের মাধ্যমে হোক, কিতাবগুলা পড়ি, মহিউদ্দিন ফারুকী ভাই আছেন, আব্দুল্লাহ আল মাসুদ ভাই আছেন, তাদের এই কিতাবগুলো যদি পড়ি অথবা সরাসরি তাদের সাথে টাচে থাকি, তাহলে অনেক কিছু শিখতে পারবো। আসলে নিজে নিজে এটা আরবিটা গভীর ইলিম রাখতে হলে এটা নিজে নিজে সম্ভব না কোনোদিন। আলিমদের সাথে টাচে থাকা, তাহলে শিখতে পারবো অনেক কিছু ইনশাল্লাহ। আর আমি একটা জিনিস শুধু বোঝানোর জন্যই আজকে আমি আসলে ব্যস্ততার পরে আমি এই জায়গায় আছি, সেটা হলো আমরা যারা টিচার আছি, যেহেতু এটা টিচার কোচিং, টিচার যারা আছি, আমরা আসলে প্রত্যেকেই জিম্মাদার। তো এই জিম্মাদারি হিসাবে আল্লাহকে শুধু ভয় করব। এই যে আমাদের দায়িত্ব যেগুলো আছে, এই দায়িত্ব পুরোপুরি আদায় করার জন্য, কেউ পৃথিবীতে দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আল্লাহকে হাজির নাজির রেখে আমরা দায়িত্বগুলা ভালোভাবে আদায় করব ইনশাআল্লাহ। ইলমের খেদমত হবে। আর বাচ্চাগুলা যেগুলা, যারা স্টুডেন্ট, যারা ছাত্র আছে, এরা আসলে আমাদের আমানত। এদেরকে আমরা আমাদের সন্তানের চেয়ে বেশি মহব্বত করব, আর শাসন করব সন্তানের চেয়ে কম। কারণ এরা আমাদের সন্তান, এরা আমাদের আমানত, এই আমানত গুলা রক্ষা করব। আর সর্বশেষ আমি দুইটা জিনিস বলি, শেষ করে দিব। আসলে আমরা যারা ইলমুল ওহী, যারা এই দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন, আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে। সুতরাং আমাদের একটা ফিকির হওয়া উচিত। আজকে পৃথিবীর মধ্যে অনেকেই অনেক কিছু জানে, কিন্তু আমলের লাইনে আমরা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। আমার রবের সাথে আমার সম্পর্ক কত উইক, এটা আমি ছাড়া কেউ জানে না। অথচ সারা পৃথিবীর সবার সাথে আমার সম্পর্ক ভালো। আমার রবের সাথে যে সম্পর্ক স্ট্রং না হয়, শক্তিশালী না হয়, তাহলে কিন্তু কোনো কিছু কাজে আসবে না। কিন্তু পৃথিবী কেউ, কোনো ব্যক্তি আমাকে চিনে না, পৃথিবী কেউ আমাকে মর্যাদা দেয় না, কিন্তু আমার রবের সাথে আমার সম্পর্কটা খুবই স্ট্রং, খুবই শক্তিশালী। তাতে আমার যাই কিছু আসে না, কারণ মৃত্যুর পরে আমার আসল জিন্দগি শুরু হবে। এই জন্যই যেহেতু একটা ফিকির আছে আমাদের, সেই ফিকিরটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আমরা যারা আলেম আছি, আমরা যারা উলামা আছি, আমাদের অনেক বড় একটা ফিকির, একটা দায়িত্ব আমাদের কাছে রেখে গেছেন। সেটা কি, আমরা নিজেরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবই,
সাথে সাথে আমাদের কাছে যারা আসবে বাচ্চাগুলা, এদের অন্তরে এমন ভাবে একটা ফিকির দিয়ে দিব যে তারা যাহাতে চেষ্টা করে প্রত্যেকটা উম্মত যাহাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। দুইটা হাদিস দিয়ে আমি শেষ করে দিতেছি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কেঁদে গেছেন উম্মতের জন্য। আপনারা যেহেতু আলিম এই বিষয়ে জানেন, অনেক বেশি কেঁদে গেছেন। একটা হাদিস যদি দেখি, আপনার ওই যে মুসলিমের, সহিহ মুসলিমের এই 393 ইসলামী ফাউন্ডেশন নাম্বার অনুযায়ী, দেখেন এই হাদিসটা কিন্তু আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে দুইটা আয়াত তেলাওয়াত করলেন। একটা হলো রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, যে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত। আরেকটি আয়াত হলো সূরা মাইদার 118 নম্বর আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। এই দুই আয়াত পরে বর্ণনাকারী বলেন ফারাফা ইয়াদাইহি ফাকাল, উনি হাত তুলে কান্না শুরু করলেন, বাঁকা কাঁদতেছেন কাঁদতেছেন, আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। তখন কি করছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন, ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালহু, জিবরিল তুমি আমার হাবিবের কাছে যাও, গিয়া জিজ্ঞেস করো আমার হাবিব কেন কাঁদতেছেন, মা ইউবকি কেন কাঁদতেছেন, অথচ আল্লাহ তাআলা জানেন কেন কাঁদতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন কেন কাঁদতেছেন। অন্য নবীর উম্মতকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভালো করেই জানতেন উনি দুনিয়া থেকে একদিন চলে যাবেন, উম্মতের কি অবস্থা হবে, উনার ওফাতের পরে উম্মতের কি অবস্থা হবে, এই জন্য কাঁদতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষয়টা বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আবার পাঠাইলেন, ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুল, জিবরিল তুমি যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো এই কথা কি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুক, আমার হাবিবকে এই কথা জানাও, আমি কিয়ামতের দিন আমার হাবিবের উম্মত বিষয়ে ওনাকে আমি সন্তুষ্ট করব, অসন্তুষ্ট করব না। দেখেন দুনিয়াতে কেঁদে গেছেন, আখিরাতে কিভাবে কাঁদবেন এটা বলে আমি শেষ করতেছি। সহিহ বুখারীর দেখেন এই 4712 নম্বর হাদিস, লম্বা হাদিস, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এটা হয়তো অনেকে আমরা জানি যে কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য মানুষ প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অজুহাত দেখিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অজুহাত দেখিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিবেন। প্রত্যেক নবী একটা অজুহাত দেখিয়ে পাঠিয়ে দিবেন এক এক নবীর কাছে। সর্বশেষ সবাই আসবে কার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলবেন, ইশফা আলা রাব্বিক, ইশফা আলানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমার জন্য সুপারিশ করুন, কারণ আমাদের যে অবস্থা ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, দেখেন অন্য নবীরা সবাই এক একজনের কাছে পাঠিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশ, আমি আল্লাহ তাআলার আরশের নিচে আমি সিজদায় পড়ে যাব। ফাআকাউ সাজিদান লিরাব্বি আযজা ওয়া জাল, আমি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে যাব, কাঁদতে থাকবো, কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার প্রশংসা করব, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক, নবী মাথা তুলুন, কাদার জায়গা না, দুনিয়াতে অনেক কাঁদছেন দুনিয়াতে উম্মতের জন্য, আর কাঁদবেন না। ইরফা রাসাক, মাথা তুলুন, সাল তুতা, কি চাইবেন চান, আপনার চাওয়া পূরণ করা হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করুন, কার জন্য সুপারিশ করবেন, আপনার সুপারিশ কবুল করা হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, বিপদের সময় মানুষ কি করে জানেন, প্রত্যেকেই বিপদের সময় মানুষ নিজেকে, নিজের ফ্যামিলিকে সেভ করার চেষ্টা করে, নিজেকে নিজের ফ্যামিলিকে রক্ষা করার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন ফাআরফা রাসি ফাকুল, আমি মাথা তুলবো, সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ এই কঠিন মুহূর্তে, এই কঠিন অবস্থা থেকে আমার উম্মত গুলাকে আল্লাহ তুমি রক্ষা করো। সেই দিন উম্মতের জন্য কাঁদবেন, আখিরাতও কাঁদবেন, দুনিয়া তো কেঁদে গেছে, এই জিম্মাদারি আমাদের উপর। আজকের আশ্চর্য লাগে, আজকে উম্মত দলে দলে জাহান্নামে যায়, আমাদের কোনো ফিকির নাই। আমাদের বাচ্চাগুলা দুষ্টামি করে, আমাদের কোনো ফিকির নাই। আমরা তো মনে করি এটাই আমাদের জন্য যথেষ্ট, আমরা তো সুখে আছি, পৃথিবীর অবস্থা ভালো না। এই জন্যই আমরা যদি একটু ফিকির করি, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের মতো দৌলত দিচ্ছেন, আমরা জিম্মাদার, এক একজন এক একটা জাতির এক একটা এরিয়ার জিম্মাদার আমরা। সুতরাং একটু ফিকির করি, বাচ্চাগুলাকে এই ফিকিরটুকু দেই, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আর উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। এটাই হলো আলেমদের কাজ। আর সর্বশেষ আরেকটা হাদিস বলি, আমি শেষ করে দিচ্ছি আমার কথা। এই হাদিসটা যখন আমি পড়ি না, প্রায় সময় আমি পড়ি, যখন মন খারাপ থাকে তখনই পড়ি। হাদিসটি হলো দেখেন সহিহ বুখারীর 4462 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটা কথা খুব খুব কষ্ট লাগে এই হাদিসটা পড়তে গেলে। আনাস রাদিয়াল্লাহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, বুঝে গেলেন যে দুনিয়া থেকে চলে যাবেন, ফাতিমা রাদিয়াল্লাহু কাঁদতেছিলেন, আমার বাবার এত কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আজকের পর থেকে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না। তার মানে উনি দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পাগলের মতো হয়ে গেছেন। কি বলতেছেন দেখেন, ইয়া আবাতা মান আজাবা রাব্বান দাআ, হায় আমার বাবা,
আমার বাবা তো তার রবের ডাকে সারা দিয়ে চলে গেছে। আবার বলতেছেন ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউসি মাওয়া, হ্যাঁ আমার বাবার বাসস্থান তো জান্নাতুল ফিরদাউস। আবার বলতেছেন ইয়া আবাতা ইলা জিবরিল আনা, আমার বাবার ওয়াফাতের সংবাদ জিবরিলকে শুনাই। এভাবে দেখেন পাগলের মতো করতেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করা হলো, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পর্দার ভিতর থেকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আতাবাত আনফুসুকুম আন তাহসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাব। আনাস, তোমাদের দিল, তোমাদের মন কিভাবে এটা সায় দিল আমার বাবাকে এই দাফন করে চলে আসছো। কারণ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একটা জিনিস জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত বেশি কাঁদতেন, কত বেশি ফিকির করতেন। এটা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ভালো করেই জানতেন। এই জানার কারণে এই আজ অ্যাক্টিভ করে বলতেছেন যে তোমরা কাকে দাফন করে আসছে জানো? যিনি ছিলেন উম্মতের ফিকির নিয়ে সবসময় কাঁদতেন, বাবা চলে গেছেন, আমি তো আছি। এই জন্য দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে 6 মাস জীবিত ছিলেন, কিন্তু এই 6 মাসের মধ্যে কেউ কোনোদিন উনার মুখের মধ্যে হাসি দেখে নাই। কেন? রাসূল সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, ব্যথাটা উনি নিয়ে নিছিলেন। আমার বাবা চলে গেছে তো কি, আমি তো আছি, ফাতিমা তো আছি। তো এই ব্যথাটা যদি আমরাও নিয়ে নেই, আমরাও যদি নেই বর্তমানে যে উম্মতের অবস্থা, যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার ফ্যামিলির মেম্বারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই সকল উম্মতকে বাঁচাও, আমাদের এটা জিম্মাদারি, না হয় কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করা লাগবে। তখন দেখেন এই হাদিসটা বর্ণনা করতে গেলে মুহাদ্দিসিনে কেরাম কি করতেন? এই হাদিসের শেষের দিকে এই ইবনে মাজার 1630 নম্বর হাদিস, এই একই হাদিস বর্ণনাকারী দুইজন বর্ণনাকারী আছেন, হাম্মাদ রাহিমাহুল্লাহ আর সাবিত রাহিমাহুল্লাহ। তা হাম্মাদ রাহিমাহুল্লাহ কি বলেন দেখেন, ফাকাল হাম্মাদ রাহিমাহুল্লাহ বলেন, এই যে একটু আগে হাদিসটা বলছি, এই হাদিসটা সম্পর্কে উনি বলেন যে ফারাআইতু সাবিতান হিনা হাদাসা বিহাদাল হাদিস বাকা। আমি হাম্মাদ হাম্মাদ রাহিমাহুল্লাহ বলেন সাবিত রাহিমাহুল্লাহকে এই হাদিস বর্ণনাকালে আমি দেখছি উনি কাঁদতেন, এমন ভাবে কাঁদতেন হাত্তা রাআইতু আদলাআহু তাখতালিফু, উনার যে শরীরের জোড়াগুলা কাঁপতো, মানে এত বেশি কম্পন শুরু হয়ে যেত এই হাদিসটা যখন বর্ণনা করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস, উনি কাঁদতেন, এমন ভাবে কাঁদতেন। কেন কাঁদতেন? কারণ উম্মতের অবস্থাটা তাদের জানা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে উম্মতের কষ্ট, উম্মতের ব্যথা কত বেশি ছিল। এই জন্য আমরা যদি মনে করি এতটুকু যে আমি তো ভালো আছি, আমি তো সুখে আছি, আমার কি, আমার তো কোনো কষ্ট নাই, না, এটা এই উম্মতের শান না। বিশেষ করে আলেম ওলামাদের এটা শান না। আমাদের উচিত হবে আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজেরও বাঁচবো, ফ্যামিলির মেম্বারদেরকে বাঁচানোর চেষ্টা করব, আর সমস্ত উম্মাহ যাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় এই চেষ্টাটুকু করবো। এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দিয়েছেন। আমাদের বাচ্চাগুলাকে, আমাদের যে ছাত্রগুলো আছে এদেরকে আমরা আগলিয়ে রাখার চেষ্টা করব। দুনিয়াটা কিছুই না, চলে যাব একদিন। দেখেন আমরা বিশেষ করে যারা আলিম আছি এদের দুনিয়া তো এমনি নাই, কারণ আমরা অনেক কিছু করতে পারবো না, এমনি দুনিয়া শেষ। আখেরাত যদি নষ্ট না হয় তাহলে তো আমরা সুখী হয়ে যাব। দুনিয়া চলে যাক, সমস্যা কি, আখেরাত যদি সুখে থাকতে পারি এটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আর আরেকটা কথা হলো, ভাই শাইখ শফিকুল ইসলাম এমদাদী হাফিজাহুল্লাহ, মহিউদ্দিন ফারুকি হাফিজাহুল্লাহ, এরপর আব্দুল্লাহ মাসুদ ভাই, তাদেরকে আসলে আমি অন্তরে দিয়ে মহব্বত করি। আর এই মহব্বতের কথাটা এখন ওনার সাথে সরাসরি আমার কথা হয় নাই, এই এই কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয়েছে, আজকে শুনেই দিলাম। কারণ কেউ যদি কাকে মহব্বত করে অবশ্যই জানিয়ে দাও এটা সুন্নাহ। কারণ আবু দাউদের এক হাদিস আছে, ওই 51-25, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বসা ছিল, তখন ফামাররা বিহি রাজুলুন, এক ব্যক্তি যাইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন এই ব্যক্তি ইন্নী লা উহিব্বু হাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ রাসূল, ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই ব্যক্তিকে মহব্বত করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ'লামতা, তুমি কি তাকে জানাইছো এই কথা, তুমি তাকে মহব্বত করো? এই ব্যক্তি বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আ'লিমহু, তাকে জানিয়ে দাও। কারণ কাউকে মহব্বত করলে এটা জানিয়ে দেওয়া সুন্নাহ। আজকে জানিয়ে দিলাম, আসলে অন্তর দিয়ে মহব্বত করি। এই মহব্বতটা কিয়ামতের দিন কাজে আসবে। কারণ দুনিয়াতে আনতা মা মান আহবাবতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যে যাকে মহব্বত করে আখিরাতে সে তাদেরই সাথে থাকবে। আসলে অন্তর দিয়ে মহব্বত করি। এত ব্যস্ততার মধ্যেও আসলে এই কোর্সটার আয়োজন করছেন, এই জন্যই জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতে উভয় দিকে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করুন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান, সমস্ত উম্মতকে বাঁচান। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। জাযাকুমুল্লাহ খাইরান। ভাই আসলে আমি আবেগ আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম যে একজন মুখলেস মানুষ যখন কথা বলে তখন তার কথার কি তাসির হয়, আসলে সেটা আমি দেখলাম। আপনি মুখলেস মানুষ আমি তো জানি, আপনি তো কখনো আপনার ওয়াজ কখনো শুনে নাই। আপনার আপনার ওয়াজ তো কখনো শুনি নাই, বাকি হলো যে আপনি আপনার শুনলাম, আমি আসলে অনেক আপ্লুত আপ্লুত হইলাম। আমি আসলে এই কোর্সটা যখন করাবো আমি প্রথমে ভেবেছিলাম যে আসলে এটা পেইড করব, আমি এই পেইড কোর্সে করব, পরে ভাবলাম যে না, এটা ব্যাপক পরিচিত হওয়ার জন্য
আপনার প্রথমে মানুষ ব্যাপকভাবে জানুক এই মেথডটা সম্পর্কে, প্রথমে ফ্রি করাই। তো আমি ভাবলাম যে আসলে আমার একজন মুখলেস ভাই আছে, এই ভাইকে একটু চিনুক, আপনাকে না, চিনুক, কারণ আপনার আসলে এই এখলাসি ইয়ানা এবং দাওয়াতি মেজাজ, এই মেজাজের সাথে পরিচিত, বা আমাদের ভাইরা যারা আছে এরা যদি জানে, আশা করি এর মাধ্যমে আপনার আপনার কাজগুলো আরো বিস্তৃত হবে ইনশাল্লাহ। তো আল্লাহ জাযাকুমুল্লাহ তাআলা খাইরান, আমি করবে। খুবই উপকৃত হলাম এবং মনে হয় যে আমি আমার নিজের ফায়দা হয়েছে, আশা করি যারা এখানে ছিলেন তাদেরও ফায়দা হয়েছে। এবং আমি মুহিউদ্দিন ফারুকী ভাইকে, শায়েখ মুহিউদ্দিন ফারুকীকে এবং আব্দুল্লাহ মাসুদ ভাইকে আমি বলেছি যে ভাই কোর্সে থাকবেন। এমনি আসলে সাধারণ কোর্সগুলোতে খুব একটা দাওয়াত দেওয়া হয় না ভাইদেরকে, কিন্তু আমি বললাম যে আসলে এই কোর্সে যেহেতু আমি চাইতেছি আপনাকে হাইলাইট করার জন্য, এই জন্য শায়েখ মুহিউদ্দিন ফারুকী ভাইকেও আমি দাওয়াত দিলাম। এবং যেহেতু আপনি তাকে ভালোবাসেন, পছন্দ করেন, কথা হয়েছে, তাহলে তো আর কথাই নাই। এরপরও এখন আমি ক্লাস আলোচনা শুরু করবো, এর আগে শেখ মুহিউদ্দিন ফারুকী উনি একটু কথা বলবেন, এরপর ইনশাল্লাহ আমি আমার আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখানে পাচ্ছি না শেখ আচ্ছা পাচ্ছি আমি, শেখ মুহিউদ্দিন ফারুকী, আপনাকে আমি এই যে আনমিউট করতে আস্ক করছি, আপনি একটু ওই অ্যাকসেপ্ট করবেন। জি উস্তাদ, আপনি আচ্ছা। এখন কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই উত্তর দিতে পারবেন না, কারণ সবাইকে মিউট করা। জি জি। আমি উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام الأتمان الأكملان على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. الحمد لله. بداية نشكر الله سبحانه وتعالى على ما من علينا من نعم كثيرة، وثم أشكر فضيلة الأستاذ شفيق الإسلام إمدادي راحت حفظه الله على استضافته لي وللإخوة الزملاء، وأشكر الحاضرين في هذه الدورة المهمة المفيدة. সবাইকে স্বাগত জানিয়ে ছোট্ট করে আমি অল্প কয়েকটি কথা বলবো। শারীরিক অসুস্থতার জন্য এবং সার্বিক বিবেচনায় আমি ভিডিও দিতে পারছি না, এজন্য মাযিরাতান ওয়া আফওয়ান। উস্তাদ শফিকুল ইসলাম ইমদাদি রাহাত হাফিজাহুল্লাহ আরবি ভাষার খেদমতে এবং ইলমের খিদমতে যথেষ্ট নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন, এবং আরবি আদব বিভাগ অথবা আকসামুল লুগাল আরবিয়া এর পাশাপাশি সাধারণ যেই আমাদের সুফুফ গুলো আছে, শ্রেণীগুলো আছে, সেই শ্রেণীতেও তিনি আরবি ভাষাকে গুরুত্ব দিয়ে বিভাগগুলোকে, শ্রেণীগুলোকে চালাতে শুরু করেছেন। ইতিমধ্যেই এর সুনাম চারদিকে ছড়িয়েছে এবং তুল্লাবুল মাদারিস وخاصة طلاب جامعة الأستاذ شهيد الله الكباري بدأوا يستفيدون من هذه التجربة أو من هذه الطريقة. সবাই উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সেই ধারাবাহিকতায় এটা যেন আরো ব্যাপক হতে পারে, সেজন্য এই কোর্সের আয়োজন। আমি গতকাল আহ, এবং আজকে বিভিন্ন ধরনের আলোচনার মধ্যেই একটি বিষয় আলোচনা করছিলাম আমাদের শিক্ষকদের সাথে, যে এখন অনেক জায়গা থেকেই শোনা যায় এবং আমাদের অনেক পরিচিত ভাইদের বিভিন্ন পোস্ট থেকেও দেখেছি যে দুঃখ প্রকাশ করছেন যে বর্তমান সময়ে শিক্ষকদের অত্যন্ত গভীরভাবে তাদের ইলমি দুর্বলতা এবং ভাষাগত দুর্বলতা, তারা সঠিকভাবে পড়াতে পারছেন না এবং তারা ছাত্রদেরকে সঠিক ইলমটা দিতে পারছেন না, সেজন্য ছাত্ররা দুর্বল থেকে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে এই শিক্ষকরা দুর্বল কেন থেকে যাচ্ছেন? এই শিক্ষকরা কি মাদ্রাসায় পড়েননি? এই শিক্ষকরা মিজান, নাহমি, হিদায়াতুন নাহু, কাফিয়া, শরহ জামি, শরবেকা, জালালাইন, মিশকাত, দাওরা সব জামাত শেষ করে আসেননি? যদি আমরা বলি আমাদের শিক্ষার হালত, শিক্ষার মান সব ভালো আছে, তাহলে এরকম অযোগ্য শিক্ষকের বিশাল এক ফিরিস্তি আমাদের সামনে আসার কথা না।
আর যদি বলি যে অযোগ্য শিক্ষক রয়েছে, তার মানে হচ্ছে শিক্ষার অবস্থা খারাপ, তাহলে দেখতে হবে আমাদের কোন জায়গাটা খারাপ। আমি আমার ব্যক্তিগত যে গবেষণা মদিনা বিশ্ববিদ্যালয়ে এমফিল থিসিস যেটা করেছি, সেটার মধ্যে আমি একেবারে পরিসংখ্যান দিয়ে দিয়ে দেখিয়েছি, প্রত্যেকটা বিষয়ের পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি। এবং বিগত 8 বছরে আমি বিভিন্ন আলোচনা, শিক্ষক প্রশিক্ষণ, সব জায়গাগুলোতে আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমাদের এই শিক্ষকদের দুর্বলতার পেছনে, এই শিক্ষকরা যখন থেকে গড়ে উঠেছেন তখনকার একটা দুর্বলতা যেমন আছে, শিক্ষক হয়ে যাওয়ার পরে আরেকটা দুর্বলতা রয়েছে। দুইটা সময়ের দুর্বলতা। তো একটা সময়ের দুর্বলতা তো রয়ে গিয়েছে, সেটা তো আর কাটানো সম্ভব নয়। এখন যেহেতু শিক্ষক হয়ে গিয়েছেন, এখন সেটা কাটানোর একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। একটা হচ্ছে আমি কিভাবে পাঠদান করব সেই প্রশিক্ষণ, আরেকটা হচ্ছে নিজের এলমি বা লুগাবি ভাষিক যে দুর্বলতা আছে, সেই দুর্বলতা কাটিয়ে উঠে তারপরে সেই উত্তরণ। এই দুটি পদ্ধতি। এখন এই শিক্ষকরা যদি এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারে নিজেরা, ভালোভাবে আরবি এবং ফান্নি ইস্তেদাত অর্জন করার মাধ্যমে এবং পাঠদানের প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্ম, আল আজিয়াল আল কাদিমা, যারা আমাদের হাতে গড়ে উঠছে, তারা আর দুর্বল থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি এই জায়গাটা আমরা খেয়াল না করি কিংবা এই গুরুত্বটা আমরা না দিই, তাহলে গতানুগতিক ভাবে এই ছাত্ররা আবার দুর্বল হয়ে উঠবে এবং পরবর্তীতে আবার এরাই দুর্বল শিক্ষক হয়ে সামনে অগ্রসর হবে। এখন কথা হচ্ছে, তাহলে আমাদের পরিবর্তনটা কিভাবে এবং এই দুটা দিক আমরা কিভাবে করব? যে একজন শিক্ষক যারা হয়ে গিয়েছেন, তারা তাদের দুর্বলতা কাটাবে দুটি পদ্ধতি বললাম আমি। একটা হচ্ছে যে তারা নিজেরা আরবি ভাষাটা ভালো করে শিখবেন, নিজেরা ভালো করে আরবি ভাষাটা শিখবেন। এবং আমি আবারও বলতে চাই, এই যে আরবি ভাষা শেখা, এখানে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকরা যারা আছেন তারা নাহু সরফ মোটামুটি ভালোই পারেন, নাহুর কিতাব অনেকগুলো তারা পড়েছেন। এই জায়গাতে অনেকের মাশাআল্লাহ ভালো অবস্থান রয়েছে। কিন্তু দুর্বলতা যেই জায়গায়, সেটা হচ্ছে তারা মাহারাতুল কিরাআ ভালো করে পড়তে পারেন না, তারা ভালো করে অনুবাদ করতে পারেন না, তারা আরবিটাকে বলতে পারেন না, এবং এই 3-4টার সমন্বয়ে এসে এবং লিখতে পারেন না। তারা এক কথায় তাবিরের সমস্যা, অর্থাৎ তাবির শাফাউই, তাবির কিতাবি বা তাহরিরি, এই দুইটা সমস্যার কারণে সবাই কিন্তু আপনার হীনমন্যতার শিকার হয়ে বসে আছে। হীনমন্যতা কাটাতে হলে আপনাকে তাবির শিখতে হবে। তাবির মানে হচ্ছে আপনাকে মৌখিকভাবে বলা শিখতে হবে, লিখিতভাবে লেখা শিখতে হবে। এবং এই কথা আমি সবসময় বলি যে ভাষা কিন্তু মনে মনে পারার নাম নয়, এবং অনেক পরিমাণ ব্যাকরণ পারার নাম নয়। ভাষা হচ্ছে মুখ দিয়ে আপনাকে বের করতে হবে, অথবা লেখা দিয়ে, কলম দিয়ে আপনাকে বের করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা এখানে শিক্ষক মন্ডলী যারা আছেন, প্রায় আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেন্টস প্রায় 168 জন এখানে আছে। সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমরা বিভিন্ন ভাবে, আমাদের শেখ শফিকুল ইসলাম ইমদাদী রাহাত হাফিজাল্লাহ, তার লিখিত কিতাব রয়েছে, আরো অসংখ্য ওলামা একরাম যারা আছেন, তাদের আরবি শেখার জন্য, ভাষা শেখার জন্য, ভাষায় শক্তিশালী হওয়ার জন্য যে গ্রন্থগুলো লেখা রয়েছে, সেগুলো আমরা সংগ্রহ করে নিজেরা নিজেদের আত-তাতওয়ীর আন-নাফসি, ব্যক্তিগত আহ, শক্তি, ব্যক্তিগত আত্মোন্নয়ন এবং আপনার কি বলে এটাকে, আস-সিকা বিয-যাত, নিজের ভেতরে যেই আত্মবিশ্বাস, এটাকে তৈরি করতে চেষ্টা করে। এটা না হলে আমি ভালো শিক্ষক হতে পারবো না। এখন আমি নিজের ভেতরে আত্মবিশ্বাস তৈরি করেছি, আমি ভাষা শিখেছি, এখন শেখাবো কিভাবে? সেটার জন্য আমাদের যোগ্যতা থাকা দরকার, সেটাও আমাদের শেখা দরকার। কারণ শুধুমাত্র আপনার হেফজ করার মাধ্যমে হেফজখানার শিক্ষক হওয়া যায় না, শুধুমাত্র আলেম হওয়ার মাধ্যমে একজন ভালো মুআল্লিম হওয়া যায় না। কারণ নিজে জানা এক বিষয়, আর ইন্তিকালুল মালুমাত মিনান নাফসি ইলাল আখার, নিজের কাছ থেকে অন্যের কাছে পৌঁছানো, অন্যের কাছে সেটাকে ইন্তেকাল করা, কিংবা ইলকাউল কালিমাত, ইলকাউ দুরুস ছাত্রদের সামনে উপস্থাপন করা, এটা আলাদা আরেকটা মাহারাতের বিষয়। এটার জন্য আপনার প্রয়োজন হচ্ছে কিভাবে প্রশিক্ষণ করাবেন, কিভাবে শেখাবেন, কিভাবে তাদরিস করবেন, কাইফা তুদাররিস আল আরাবিয়া, কাইফা তুদাররিস আল লুগা আল আরাবিয়া, এই বিষয়টা আপনার জানতে হবে। এখানে বিভিন্ন রকম মেথড হতে পারে, প্রত্যেক মানুষের আলাদা আলাদা মেথড থাকতে পারে, এবং পরীক্ষিত এবং তাজরিবার যে মেথডটা আছে, সেটা যদি আপনি খুব সুন্দরভাবে আহ, খেয়াল করেন, তাহলে দেখবেন যে এর মাধ্যমে ছাত্ররা অনেক বেশি উপকৃত হচ্ছে, এবং ছাত্ররা আপনার কাছ থেকে শিখতে পারছে, আপনাকে দোয়া দিচ্ছে।
এই দুইটা দিক আমরা ইনশাআল্লাহ লক্ষ্য রাখতে চেষ্টা করব। আমি এখানে দুইটা দিক যেটা বললাম সংক্ষিপ্তভাবে আবার বলছি, যে আল ইআদাদ আল লুগাবি, নিজের ভিতরে ভাষার প্রস্তুতি, ভাষার দক্ষতা ভালোভাবে আনতে চেষ্টা করা, এবং সেগুলো মাধ্যম অনেক রয়েছে। আমরা চাইলেই এটা পারি। আমাদের যে সমস্ত কিতাব এখন আহ, বিভিন্ন গ্রন্থাগারগুলোতে, লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে, মাকতাবাতগুলোতে, সেগুলো আমাদের সংগ্রহ করা। অনলাইন এখন আমাদের সামনে উন্মুক্ত রয়েছে। আমরা অযথা বিভিন্ন কাজে খরচ না করে আমরা ভালো করে আরবিটা অনলাইন থেকেও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিখে নিতে পারি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের আহ পাঠদান পদ্ধতিটা শিখে নেওয়া। এখন আলহামদুলিল্লাহ, যেহেতু স্যার শফিকুল ইসলাম ইমদাদি হাফিজাউল্লাহ উনি মিজান নাহমির ছাত্রদেরকে ভালো করে শেখাচ্ছেন, এবং তারা এই ক্ষেত্রে সফল হয়েছেন, এবং তাদের এই এই মেথডের মাধ্যমে, এই ব্যবস্থাপনার মাধ্যমে ছাত্ররা খুব সহজেই আরবিটা শিখতে পারছে। তো আমরা সেই মাধ্যমটাকে গ্রহণ করতে পারি, এবং সেই মাধ্যমটা গ্রহণ করে আমরা আমাদের ছাত্রদের শেখাতে পারি। কিন্তু আমরা না শিখি, আমরা নিজে শক্তিশালী না হয়ে, আমরা আমাদের জায়গা থেকে আরবিকে গভীরভাবে ভালো না বেসে এবং সেটার জন্য পরিশ্রম না করে আমরা ছাত্রদেরকে খুব ভালো শিখিয়ে ফেলবো, এটা আদৌ সম্ভব না। আমি আবার আমার শুরুর কথায় যাচ্ছি, যে শিক্ষকদের যে দুর্বলতার কথা আজকে অনেকেই আমরা স্বীকার করছি, যে মাদ্রাসাগুলোতে এখন অনুবাদ পড়ার হিড়িক পড়ে গিয়েছে, গাইড পড়ার হিড়িক পড়ে গিয়েছে, এবং রেজাল্ট করে করে সেটা ঘোষণা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে, এবং শিক্ষকদের মাঝে একটা বিরাট দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। গুটি কয়েক মাদ্রাসা ছাড়া ব্যাপকভাবে শিক্ষকরা দুর্বল। এই স্বীকার যেহেতু আমরা করেছি, আমাকে অবশ্যই স্বীকার করতে হবে এই দুর্বলতার পিছনে প্রধান কারণ হচ্ছে আরবি ভাষার দুর্বলতা, প্রধান কারণ এবং সর্বোচ্চ পর্যায়ের কারণ এটা। অতএব সেই আরবি ভাষায় আমাকে আহ, শক্তিশালী হতে হবে, সেটা আমাকে শিখতে হবে। আমি নিজে শিখলে অন্যকে শেখাতে পারবো। আরবিতে একটি প্রবাদ রয়েছে, তাকুলুল আরব ফাকিদু শাইই লা ইউতি। নিজে যে জানে না সে কখনো আরেকজনকে জানাতে পারে না। এখন আমাকে আগে ভালো করে আরবিটা শিখতে হবে। এখানে যারাই আছে আমরা, এটা যদি আমরা ভালো করে শিখে নিই এবং আত্মস্থ করে নেই, তাহলে আমার সামনে যেই মেথড আসবে সেই মেথড দিয়ে যেমন আমি শেখাতে পারবো, আমি ঠিক তেমনি ভাবে নিজের মতো করে সেই মেথডের পাশাপাশি নিজেও ইবদা করতে পারবো। এবং আমি আস্তে 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 আমার অভিজ্ঞতাকে সামনে কাজে লাগিয়ে আমি আমার ছাত্রদেরকে আরো প্রাসঙ্গিক ভাবে, আরো উপযোগী করে তোলার জন্য আমি চেষ্টা করতে পারি। আশা করছি ইনশাল্লাহ এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিব, এবং এই আজকের যে কোর্স শুরু হচ্ছে, 6 দিন ব্যাপী চলবে, এই কোর্সের আহ পর যেন আমাদের ভিতরে একটা আগ্রহ, একটা রাগবা জামিহা তৈরি হয়। আর রাগবাতুল জামিহা হিয়া আল মিফতাহুল আউয়াল লিন-নাজাহ। সফলতার জন্য এটা প্রথম মিফতাহ। আপনার ভিতরে আগ্রহটা তৈরি হতে হবে। ভাই, আমাদের কেন ব্যাপকভাবে আহ আপনার সার্বিক আহ, মানে প্রতিষ্ঠান গড়ে উঠছে না, শিক্ষক গড়ে উঠছে না? ব্যাপকভাবে কেন আমাদের আহ, অনেক বেশি শিক্ষক যারা আরবিটাকে সুন্দরভাবে উপস্থাপন করবেন সেটা হচ্ছে না? এখন এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এটাকে আমরা নিজেদের জন্য একটা বিশাল বড় নিয়ামা এবং নিজেদের জন্য ফুরসা যাহাবিয়া, একটি গুরুত্বপূর্ণ সুযোগ এবং চমৎকার সুযোগ মনে করে আমরা এটাকে লুফিয়ে নিতে চেষ্টা করি। আমরা খুব গুরুত্বের সাথে এগুলোকে নোট করব। আমাদের ঘোষণার মধ্যে আমরা দেখেছি যেটা রেকর্ড দেওয়া হবে না এবং শিট দেওয়া হবে না। তো আমি কি করব? আমি কি বসে থাকবো শুধু? না, আপনাকে কাগজ কলম নিয়ে বসতে হবে। এই মানে ইহতেমামটাও একটা ইহতেমাম। আমরা আশায় থাকি একটা কোর্স হলেই যে আমাকে শিট দেবে, ভিডিও দিবে, পরে দেখা যায় ভিডিও দেখা হয় না, শিটও পড়া হয় না, শেখাও হয় না। এই জন্য আপনি আপনার ভিতরে ইহতেমাম দেখান, আপনি কাগজ কলম দিয়ে আহ, লিখতে থাকেন। আপনি যা বলবেন উস্তাদ প্রত্যেকটা হরফ লিখে ফেলেন। আমরা দেখি আমালিল মাশায়েখ পাওয়া যায়, যে শায়েখরা যা বলেছেন, তলেবে ইলম যারা ছিলেন, তুল্লাব, তারা একেবারে হুবহু যেভাবে বলেছেন, কাশি দিয়েছেন কাশিও লিখে ফেলেছেন, ধমক দিয়েছেন ধমকও লিখে ফেলেছেন। এটা ছিল আমাদের আসলাফদের এহতেমাম দুরুসিল মাশায়েখ। তো এই এহতেমামটা ভাই আমাদের ভিতরে থাকা উচিত। আমি যদি ধরেন কথার কথা, আপনি সাইডে মানে অনমোদিত ভাবে, অনুমতিহীন ভাবে আপনি একটা মোবাইল রেখে দর্শগুলো রেকর্ড করলেন সাউন্ড দিয়ে, হলো রেকর্ড, লাভ হলো কি? এই রেকর্ডেও লাভ হবে না। কিন্তু আপনি যদি কলম দিয়ে কাগজ দিয়ে লেখেন, খুব গুরুত্ব সহকারে শোনেন এবং প্রত্যেকটা হরফ আপনি লিখে রাখতে চেষ্টা করেন, যেটা না বুঝবেন সেটা সামনে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখেন। আপনি উস্তাদ যেই মেসালগুলো দিবেন সেই মেসালগুলো আপনি লিখে রাখেন। উস্তাদ যে আরবি শব্দগুলো বলবেন সেগুলো আপনি লিখে রাখেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে এই ইহতিমাম আপনাকে
অনেক দূর এগিয়ে দিবে। এই ইহতেমাম আপনাকে শক্তিশালী করবে, এই ইহতেমাম আপনার ভিতরে আত্মবিশ্বাস গড়ে তুলবে। আমরা এই তাকিয়ুদুল উলুম বিল কিতাবা এটার দিকে একটু খেয়াল রাখবো সবাই। এবং এই দর্সেই নয় শুধু, এবং এই কোর্সেই নয়, সামনের সময়গুলোতেও আমরা তাকিয়ুদুল উলুম বিল কিতাবা এটার একটা মানে প্রত্যেকেই এই অভ্যাসটাকে গড়ে তুলতে চেষ্টা করব। দেখবেন যে ইনশাআল্লাহ এটার মাধ্যমে নিজেদের বিশাল এক জাখিরা তৈরি হচ্ছে, নিজেদের ভিতরে ইলমের প্রতি ভালোবাসা আসছে, কিতাবি ভালোবাসা আসছে, কিতাবের প্রতি ভালোবাসা আসছে, লেখালেখির প্রতি ভালোবাসা আসছে, এবং আমাদের ইস্তেফাদা ইফাদা আরো বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে উস্তাদ শফিকুল ইসলাম ইমদাদি রাহাত হাফিজাহুল্লাহ তার শুকরিয়া আদায় করছি, এবং মদিনাতুল ইলম উলুম ট্রাস্ট এবং এখানে আরো যারা অংশগ্রহণ করেছেন প্রশিক্ষক হিসেবে অথবা প্রশিক্ষণার্থী হিসেবে, মুতাদাররিবিন হিসেবে, আমি সকলের শুকরিয়া আদায় করছি। এবং আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো থেকে আমরা যেন উপকৃত হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমি ব্যক্তিগতভাবে সকলের কাছে দোয়া চাচ্ছি আমার সুস্থতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, এবং আমাদের এই খেদমত আমিন। আরবি ভাষা নিয়ে যেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটা যদিও ব্যাপকভাবে প্রয়োজন, কিন্তু সেভাবে গৃহীত না, কিংবা সেভাবে আমরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলি না, বরং প্রতিনিয়ত আমাদের হৃদয় ভেঙে যায় যখন দেখি আমরা মানে বিভিন্ন নাম, বিভিন্ন উপাধি কিংবা বিভিন্ন বিভাগ, সেগুলোর দিকে ছাত্রদের মানে কি বলে আহ, একেবারে নির্বোধ ছুটে চলা, না বুঝে ছুটে চলা, এটা আমাদেরকে কষ্ট দেয়। আমি যতই বিভিন্ন বিভাগে পড়ি না কেন, আমার যদি ফান্নি ইস্তেদাদ, বেসিক যে আপনার যোগ্যতা রয়েছে, সেটা যদি তৈরি না হয়, আমার ভাষা পড়ার মতো, বোঝার মতো যোগ্যতা তৈরি না হয়, এই নফসে ইস্তেদাদ যেটাকে আমাদের মুরব্বী উলামা একরাম বলেন, এই নফসে ইস্তেদাদ যদি তৈরি না হয়, ভাই আপনি এ সমস্ত তাখাসুসাত পড়েও আপনি ভালো শিক্ষক হতে পারবেন না। সেই আপনাকে আবার বাংলার দিকে ফিরতে হবে, আপনাকে টেবিলের নিচের কার্যক্রম দিয়ে সামনে অগ্রসর হতে হবে। টেবিলের নিচের কার্যক্রম বলতে আমরা একসময় বুঝতাম ঘুষ আদান প্রদান, কিন্তু এখন বর্তমানে হয়ে গিয়েছে টেবিলের নিচের কার্যক্রম হচ্ছে বাংলা বই টেবিলের নিচে ঢুকিয়ে পাঠদান প্রদান। অতএব এটা থেকে আমাদের বাঁচতে হবে। এটা থেকে বাঁচলেই আমরা ছাত্রদের সামনে একেবারে সাহসিকতার সাথে, আত্মবিশ্বাসের সাথে, সুন্দরভাবে এবং সৃজনশীলতার সাথে আমরা দর্শ উপস্থাপন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুআল্লিম নাজিহ, মুআল্লিম ফাআল হওয়ার তৌফিক দান করেন, মুদাররিব ফাআল এবং মুদাররিব নাজিহ হওয়ার তৌফিক দান করেন। আমাদের কার্যক্রমগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। আসলে ওয়াসসালামু আলাইকুম ওয়া আমাদের উস্তাদ শেখ মহিউদ্দিন ফারুকী হাফিজাহুল্লাহ তাআলা তিনি অসুস্থ। তো আমি আসলে চেয়েছি যে এই অসুস্থতার মধ্যেই যেন ভাই উপস্থিত হন। বাকি এটা হলো গিয়ে আমার একটা দাবির মতো ছিল যে আমি একটা এই কোর্সটা করছি, একটু ব্যাপকভাবে করছি। তো ভাই যেন উপস্থিত থাকেন। আমাদের সম্পর্ক খুব আমাদের কি বলে পাশাপাশি সাধারণত দুইটা প্রতিষ্ঠান থাকলে আসলে একজন আরেকজনের পিছনে আসলে একটু মানে কাজ করে আসলে। কিন্তু আলহামদুলিল্লাহ মহিউদ্দিন ফারুকী ভাই উনি আমার বয়সে বড়, এলেমে বড়, সব দিক থেকে বড় আলহামদুলিল্লাহ। আমিও আছি এই জায়গা থেকে। তো আমিও ভাইকে যথেষ্ট শ্রদ্ধা করি। ভাইও আমাকে স্নেহ করেন। আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, ছিল এবং এখনো আছে আলহামদুলিল্লাহ। তো সেই দাবিতেই বললাম যে ভাই আপনি এই এই শুরুতে আপনি থাকবেন, একটু কিছু কথা বলবেন। আর যেহেতু আসলে আমি চেয়েছি মূলত এই কোর্সটার মাধ্যমে আমাদের মদিনাতুল উলুম ট্রাস্ট আমাদের সাইদ ভাইয়ের একটু লাইমলাইটে আসুক, সামনে আসুক, মানুষ একটু চিনুক। সেই জন্য আমি আরো বেশি জোর করে বললাম যে ভাই আপনার আসতে হবে। আমরা দুইজনের কথা দ্বারা খুবই উপকৃত হলাম। আমি শুধু আসলে আলোচনা করব অন্যান্য আলোচনা, বাকি এই যে ফিক্রি আলোচনা করে গেলেন, মানে ফিক্রি একটা জেহেন নাশিন করে গেলেন, একটা হলে এখলাসের বয়ান করে গেলেন, মানে দাওয়াতি বয়ানটা করে গেলেন আমাদের শ্রদ্ধেয় উস্তাজ সাইদুর রহমান ভাই, এবং আসলে শিক্ষক প্রশিক্ষণের কোর্সের গুরুত্বটা কি আসলে সেটা আমাদের উস্তাজ শেখ মহিউদ্দিন ফারুকী করে গেলেন। তো আমার এই বিষয়ে আমার খুব সহজ হয়ে গেল। এখন আমি খুব সহজেই শুরু করতে পারবো ইনশাল্লাহ। এখন থেকে ইনশাল্লাহ আমি শুরু করছি। উস্তাজ মহিউদ্দিন ফারুকী, আপনি এখন আপনি যেহেতু অসুস্থ আপনি চলে যেতে পারেন। আমাদের সাইদুর রহমান ভাই আছেন কিনা, যদি আপনিও আপনার ব্যস্ততা থাকে চলে যেতে পারেন। এখন আমি মূলত জি আমার ভাই, মূল আমি 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 30 সেকেন্ড নেই। আচ্ছা আমাদের আচ্ছা একটা ইচ্ছা হলো
একটা ইচ্ছা হলো ওই যে আপনাকে দিয়ে, মহিউদ্দিন ফারুকী ভাইকে নিয়ে, আব্দুল মাসুদ ভাইকে নিয়ে, তিনজনকে নিয়ে আমাদের একটা প্ল্যান সামনে হবে আচ্ছা ভাই, বাংলাদেশ মাহফুজ ভাই জাতীয় থাকার ফেস্টিভ্যাল, কথা ঠিক ছিল আছে? ভাই, আপনি একটু আগে মেসেজ দিয়ে বলছেন যে ওই যে উনি বৃষ্টিতে আটকে গেছেন, ওনার আজকে কি জানি একটা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল, তো কথা ছিল যে উনি 9টার মধ্যে বাসা চলে আসবেন, আয়সা এই কোর্সে অংশ এই জয়েন হবেন। তো উনি আমাকে একটু আগে মেসেজ দিলেন যে বৃষ্টিতে আটকে আছেন, এখনো তিনি মনে হয় বাসায় আসতে পারেন নাই, নয়তো তিনি সমস্যা নেই আপনার। ইনশাল্লাহ। পরবর্তীতে আমাদের একটা মানে আমাদের একটা প্ল্যান আছে আপনার তিনজনকে দিয়ে একটা ইনশাল্লাহ বড় ধরনের একটা কিছু করার, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ইনশাল্লাহ, জি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আহ, আচ্ছা তাহলে আমি আমার মূল পর্ব যেটা ছিল এটাও মূল পর্বই ছিল, বাকি দ্বিতীয় পর্ব আমরা বলি যে প্রথম পর্ব শেষ হলো আজকের জন্য, অন্যান্য আগামীকালকে থেকে ইনশাল্লাহ শুরু থেকে আমি আলোচনা শুরু করব। তো আজকে প্রথম একটা ধাপ গেল, আমি এখন নতুন যে আলোচনাটা সেটা এখন শুরু করব, আমাদের যে আলোচনাগুলো। আচ্ছা এখন আমি ঢুকছি আহ, আপনার তো হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। তো আমি বিসমিল্লাহ, আমি এখন আর ভূমিকা কিছু বলবো না, যেহেতু আলোচনা অনেক হয়েছে। আমি শুধু শুরু থেকে বলছি ভূমিকা ছাড়া বিলা মুকাদ্দিমা। প্রথম হলো যে আসলে আমাদের মিজানের ছেলে যারা আছে, মিজান নাহমির এই ছেলেরা, তাদের আসলে কতগুলো ফেল দরকার। মানে আমরা সফওয়াতুল মাসাদির মুখস্থ করাই, আমি আমার ছেলেদেরকে মুখস্থ করিয়েছি বিগত 4-5 বছর যাবত, এবং করাতে হয়। আসলে প্রতিষ্ঠানের যে মান ধরে রাখতে গেলে জিজ্ঞেস করবে যে সফওয়াতুল মাসাদির মুখস্থ করা হয়েছে কিনা, তো সেই দিক থেকে আমাকে পুরো সফওয়াতুল মাসাদিরটা মুখস্থ করাতে হয়। এখন কথা হলো আসলে সফওয়াতুল মাসাদির আমাদের কতটুকু মুখস্থ করা দরকার মিজানের ছেলের জন্য, এবং আসলে কিভাবে মুখস্থ করা দরকার। আমরা যদি দেখি যে আমরা একটা মনে করেন একটা পরিসংখ্যান একটা করি, পরিসংখ্যানটা হলো এরকম যে আমাদের আসলে আরবি শিখতে কতগুলো ফিল দরকার। আমরা যদি 500 ফিল শিখি, মনে করেন আমরা 500 ফিল শিখলাম বা ছেলেদেরকে শিখালাম, এই 500 ফিলের মধ্যে কিন্তু মোটামুটি আপনার 80% আরবি চলে আসবে। আপনার কথা বলা, কথা শোনা, শুনে বোঝা বা লিখা, মনের ভাবটা লেখা, বা আপনি যদি ছোটখাটো গল্পের বই রিডিং করেন, তাহলে দেখা যাবে যে মোটামুটি 500 ফেল যদি আপনি শিখেন, তাহলে 500 ফেলের মধ্যে আপনার মোটামুটি 80% আরবি কিন্তু চলে আসবে আপনার। মোটামুটি 80% চলে আসবে। এরপরে আপনি যদি 90% শিখতে চান, তাহলে আপনাকে আরো 2000 ফেল শেখা দরকার। তার মানে 2500 ফেল যদি আপনি শিখেন, তাহলে মোটামুটি আপনি আরবির 90 ভাগ জানলেন। আর বাকি 10% জানার জন্য আপনাকে অন্তত পক্ষে আরো 10,000 ফেল মুখস্থ করতে হবে। 10,000 না হলেও 7 থেকে 8,000 ফেল মুখস্থ করতে হবে। তাহলে আমাদের মিজান জামাতের যে ছেলেরা, তারা যে শুরু করছে, তো তাদের শুরুটা আগে দরকার 80% আরবি যেন যেন পারে তারা শুরু করার 1 বছরের মধ্যে। তো সেই যে আপনার মেথডটা, সেই চিন্তাটা আমাদের মাঝে নিয়ে আসা দরকার। এখন আমি এটার একটা কাজ করেছি যে সফওয়াতুল মাসাদির, যে মাসাদির সফওয়াতুল মাসাদিরের মধ্যে আবার সফওয়া মানে 400 থেকে 500 ফিল। তো এই ফিল্ডগুলো আমি একত্রিত করেছি এবং এটার উপর আমি কাজ করেছি। হয়তোবা এই কোর্সে সেই আলোচনাটা হবে না, কারণ আমাদের যে আলোচনাটা এটা হয়তোবা আলোচনাটা হতে প্রায় এই যে শীটটা এটা প্রায় 100 পৃষ্ঠার উপরে শীট, এবং এর বাইরেও আছে। তো সেই আলোচনাটা 6 দিনে করতে গিয়ে হয়তোবা আমরা অন্য আলোচনা নাও করতে পারি। তো যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এখন কথা হলো আমাদের তাহলে 500 ফিল হলে যথেষ্ট না? আমরা একটা সিদ্ধান্তে আসলাম, তাই না? একটা সিদ্ধান্তে আসলাম যে আমরা যদি আমাদের মিজান জামাতের ছেলে যারা আছে তাদেরকে যদি আমরা আরবি শিখাতে চাই, তাহলে আমরা আহ, যদি অনর্গল আরবি কথা বলা শেখাতে চাই, লেখা শেখাতে চাই, তাহলে আমরা 500 ফেল দিয়ে মোটামুটি এটা পারি। হ্যাঁ, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু আওয়াজ দিবেন তো, একজন লিখে দেন, লিখে দেন আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? একজন একটু লিখে দেন, জি আচ্ছা ওকে, একজন লিখে দিয়েছে, বাস আর দরকার নেই। তো আমাদের প্রথম যেই আলোচনাটা, মানে আমরা আমাদের কোর্সের নোট করবেন এটা, যে আসলে আমরা মিজান জামাতে যদি 500 ফেল শিখাই, তাদেরকে আয়ত্ত করায় দেই, তাহলে মোটামুটি ওরা 80% আরবি এর জন্য যতটুকু দরকার ততটুকু তাদের শেখা হয়ে যাবে। এখন সেই 500 ফেল আমরা কিভাবে শিখবো? শুধুই কি মুখস্থ করা? যেমন এখানে আমি মাসার গুলো দিয়েছি, আল ফুরুজু বের হওয়া, আদরবু প্রহার করা, মারা, আদখুল প্রবেশ করা, আল কাদিবু মিথ্যা বলা, আতলাবু তলব করা চাওয়া, আল কাসবু কামাই করা, আত্তারকু ছেড়ে দেওয়া, আল কাসরু ভাঙা, আল আউদাতু ফিরে আসা, আল জুলুসু বসা। তো এইভাবে আমি 50টা ফিল নিয়েছি, যে 50টা ফিল একেবারে জরুরি আমাদের। মনে করেন ঘুম থেকে উঠতে গিয়েই আমাদের যে ফিল গুলো লাগে, একেবারে জরুরি 50টা ফেল। তো এটা এখানে আপাতত 50টা আছে, বাকি আর বাকি ফেল গুলো অন্য জায়গায় আছে। এখানে প্রথমে আমরা এত ফিল দিই নাই। তো দেখেন, আল গাদাবু রেগে যাওয়া, আল ফাহমু বুঝা, আর রুকুবু আরোহণ করা,
আপনি মনে করেন মাদ্রাসা থেকে বের হবেন বা বাসা থেকে বের হবেন, বের হলে আপনি যে কি করবেন, একটা রিস্কায় গিয়ে উঠবেন, তাহলে রুকুবও লাগবে। ঠিক আছে, কোন একটা কেউ কথা বলেছে, আপনি বুঝেছেন কিনা এই বুঝা আপনার লাগবে, জানা আল ইলমু আদ-দাহিকু, একটা কথা বললে আপনি হেসে দিয়েছেন। তাহলে এই যে আপনার খুশি হওয়া, ঘুমানো, এরপরে আপনার ভয় পাওয়া, ভুলে যাওয়া, ইত্যাদি ইত্যাদি ফিল, আরো ফিল আছে। তো এই ফিল গুলো আমাদের আসলে ঘুম থেকে উঠতে গেলেই আমরা যদি কিছু বলতে চাই, হাসি দিতে চাই, তাহলে আমাদের এই ফিল গুলো লাগবে। তো এই ফেল গুলো আমরা আগে চয়ন করলাম, মনে করেন আগে আমরা 500 ফেল চয়ন করলাম, এখানে আপাতত 50টা করেছি। তো এখন এই 50টা ফেল আমরা শিখাইলাম, মুখস্থ করলাম, এরপর আমাদের কাজটা কি? বা এই 500 ফেল তাদেরকে মুখস্থ করলাম, এরপর আমাদের কাজটা কি? এই 500 ফেল এর উপরই আমাদের কাজ। মনে করেন আমরা বাক্য তৈরি করা শিখাবো মিজানের ছেলেরা, যারা মনে করেন 5 মাস 6 মাস, যে সমস্ত প্রতিষ্ঠান মোটামুটি ভালো প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে ওরা সরফ কিন্তু বলতে পারে, সরফ সরফে কাবির বলতে পারে আলহামদুলিল্লাহ। তো বিশেষভাবে মনোযোগ দিয়ে যদি ওদেরকে এটা শেখানো হয় প্রথমে 4-5 মাস বা 6 মাসের মধ্যে, যে সরফের সিগাগুলো ধরতে পারে, এরপর হলো আমাদের মূল কাজ শুরু। 5-6 মাস এর মধ্যে ওদের সরফটা শিখাই ফেলতে হবে। এরপর হলো আমাদের মূল কাজ। সেই মূল কাজটা কি আমাদের? দেখেন, আমরা বাক্য তৈরি করব। আমরা কিভাবে বাক্য তৈরি করব? তাহলে এখানে কিছু ফেল নিলাম, মনে করেন ফাআলা, যাহাবা, ক্বারাআ, সামিআ, খারাজা ইত্যাদি ফেল নিলাম, এগুলো নিলাম। অথবা একটা নিলেন ফাআলা। তো এখন আমরা একটা ফেল নিলাম, মনে করেন ফাআলা নিলাম, অথবা যাহাবা নিলাম, অথবা ক্বারাআ নিলাম, অথবা সামিআ নিলাম। তো নেওয়ার পরে আমরা এটাকে মিজান জামাতের ছেলেদের উপযোগী করে, মিজান জামাতের ছেলেদের উপযোগী করে আমরা কিছু আগে বাক্য তৈরি করা শিখবো। মনে করেন কিভাবে শিখবো? প্রত্যেকটা ফেল থেকে সহজ ও প্রাথমিক বাক্য তৈরি করার কিছু উপাদান বা উপকরণের সহযোগিতা নেব। সেই উপকরণগুলি কি কি? উপকরণগুলো হলো যেমন সিগাতুল আমর, সিগাতুল আমর, সিগাতুন নাহি, সিগাতুল ওয়াহিদ আল মুতাকাল্লিম। তো সিগাতুল ওয়াহিদ আল মুতাকাল্লিম এটা হাজির হইতে পারতো, গায়েব হইতে পারতো, আমরা এতগুলো নেই নাই, অল্প কয়েকটা নিয়েছি। আমরা এখানে 3টা সিগা নিয়েছি 3টা। এরপরে প্রশ্ন হাল দিয়ে, লিমাদা দিয়ে, মাদা, কাইফা, মাতা, আইনা, ইলামা, বাদু, আমা, আলাম, আলা, আলান ইত্যাদি। এই যে হরফগুলো আছে, হরফ না, এগুলো আসলে আদাওয়াত বলা যায়, কারণ আদাওয়াত এর মধ্যে হরফ এবং ইসিম দুইটাই আসে। হাল এটা ইসিম, আপনার লিমাদা, সরি, হাল এটা হরফ, কিন্তু আপনার মাদা এটা হরফ না, এটা ইসিম। কাইফা এটা ইসিম, মাতা এটা ইসিম। তো সবগুলো হরফ না, তাহলে এগুলো বলতে পারি আমরা আদাওয়াত, উপকরণ, মানে বাক্য তৈরির উপকরণ। তাহলে আমরা এখন এই ফাআলা ফেলটাকে সামনে নিলাম, মনে করেন এখানে নিলাম। আচ্ছা, এখানে কিছু আলোচনাটা গুছিয়ে দেওয়া হয়েছে, আমি সেটা একটু দেখাই। যেমন সিগাতুল আমর, ইযহাব, ইফআল, ইযহাব, প্রত্যেকটা ফেল থেকে নিষেধ সূচক সিগা বের করুন। এই সিগাতুন নাহি মানে এই লা তাফআল, লা তাযহাব। তাহলে সিগাতুল ওয়াহিদ আল মুতাকাল্লিম, প্রত্যেকটা ফেল থেকে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা বের করুন, যেমন আফআলু, আযহাবু। এরপরে হাল কি, কোন কাজ করবে কি না তা জানার জন্য প্রত্যেকটা ফেলকে এই শব্দ দিয়ে প্রশ্ন করুন, যেমন হাল যাহাবতা, হাল তাযহাবু। অথবা এখানে আমরা হাজির দিলাম, আমরা এখানে হাজিরের জায়গায় আপনি গায়েব দিতে পারেন, হাল যাহাবা, হাল ইয়াযহাবু, নাকি? এরপরে হাল ফাআলতা, হাল তাফআলু। লিমাদা দিয়ে প্রশ্ন করেন, লিমাদা ফাআলতা, লিমাদা যাহাবতা, অথবা লিমাদা তাফআলু। আপনি এখানে আমরা কি দিলাম, এই বিষয়টা একটু মাফতুহ থাকবে। আমরা লিমাদা ফাআলতা দিলাম, লিমাদা তাফআলু, এরপরে লিমাদা ফাআলা, লিমাদা ইয়াফআলু, এটা বলা যাবে। অর্থাৎ এখানে সুযোগ থাকবে যে আপনি যে সিগা, যে 14টা যে সিগা, 14টা সিগার যে কোনো আপনি সিগা দিতে পারবেন। লিমাদা ফাআলতা, লিমাদা ফাআলতুম, লিমাদা ফাআলতুমা, এই সবগুলো আপনি এখানে প্রয়োগ করতে পারবেন। আচ্ছা, মাদা দিয়ে প্রশ্ন করা, যেমন মাদা ফাআলতা, মাদা ফাআলতুম, মাদা ফাআলতুমা, মাদা ফাআলনা। কাইফা দিয়ে প্রশ্ন করা, যেমন কাইফা ফাআলতা, কাইফা যাহাবতা। মাতা দিয়ে প্রশ্ন করা, মাতা ফাআলতা, মাতা যাহাবতা। আইনা দিয়ে প্রশ্ন করা, আইনা ফাআলতা, আইনা যাহাবতা। এরপরে ইলামা, ইলামা তাফআলু, ইলামা সাতাযহাবু, এটা দিয়ে প্রশ্ন করা। বাদু, যেমন লাম আফআল বাদু, আমি এখনো করিনি। লাম আকুল বাদু, আমি এখনো খাইনি। লাম আযহাব বাদু, এখনো আমি যাইনি। আমা দিয়ে প্রশ্ন করো, যে আমা ফাআলতা, আমা যাহাবতা। আলাম, আলাম দিয়ে প্রশ্ন করা, যেমন আলাম তাফআল, তুমি কি করোনি। আলাম তাযহাব, তুমি কি যাওনি। আলা দিয়ে, আলা তাফআলু, তুমি কি করো না। অথবা আলা তাযহাবু, তুমি কি যাও না। আলান দিয়ে, যে আলান তাফআলা, তুমি কি করবে না। আলান তাযহাবা, তুমি কি যাবে না। আমরা এটা দেখানোর পরে একটু উদাহরণটা দিচ্ছি এভাবে। যেমন ফাআলা দিয়ে প্রথমে আমরা আনলাম, যেমন তুমি করো, ইফআল করো, লা তাফআল তুমি করো না। ইফআল তুমি করো, লা তাফআল তুমি করো না। আফআলু, আমি করছি। সাআফআলু, আমি করব। এখানে পার্থক্য হলো আফআলু হাজির,
আমি করি বা করছি, আমি করি বা করছি, আর সাআফআলু আমি করব। আমি একটু এটা লিখে দিই, সবার জন্য সুবিধা হবে। আমি করি করছি, আমি করি, আমি করি করছি। সাআফআলু আমি করব। আচ্ছা, আপনার এরপরে হাল সাতাফআলু তুমি কি করবে? হাল সাতাফআলু তুমি কি করবে? তুমি কি করেছো? মাযা ফাআলতা? তুমি কি করো বা করছো? মাযা তাফআলু? আচ্ছা, তুমি কেন করছো? লিমাযা তাফআলু? অথবা লিমাযা ফাআলতা? তুমি কেন করেছো? আচ্ছা, কাইফা তাফআলু? তুমি কিভাবে করছো? অথবা কাইফা সাতাফআলু? দুটার মধ্যে পার্থক্য হবে যে তুমি কেন কিভাবে করছো, কিভাবে করবে। কাইফা সাতাফআলু তুমি কিভাবে করবে, আর কাইফা তাফআলু এটা একটু আমরা থামি আগে। সিন দিয়ে, সিন এবং সিন ছাড়ার যে ব্যাপারটা এটা একটু স্পষ্ট হোক আপনাদের কাছে। যেমন আমি যাই আযহাবু, আমি যাচ্ছি সাআযহাবু, আমি করি আফআলু, আমি করব সাআফআলু। দুটার মধ্যে কিন্তু আমরা একটু অর্থ ভিন্ন করব। মুস্তাকবিল যে 5 মিনিট পরেও যদি হয়, যদি ভবিষ্যৎ বোঝায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? আসলে এই একটু মানে আমারটা ডিসকানেক্ট হয়ে গেছিল, কথা যে বলছিলাম ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এখন কথা শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। কোথায় ছিলাম আমি বুঝতেছি, কোন জায়গা থেকে থেমে গিয়েছিল? সিন মাঝে একটু ইয়াটা করলো। আচ্ছা ঠিক আছে, সিন সাউফা থেকে আমি শুরু করছি। আচ্ছা, সিন এবং সাউফা এর, আচ্ছা সিন সাউফার মধ্যে পার্থক্য নাকি কি বললো এটা প্রশ্নটা? আচ্ছা, এটা কোনো একটা পার্থক্য নাই, সিন সাফার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি আসলে যে পার্থক্যটা আছে আসলে এটা আপনার খুব দুর্বল, মানে এটা কোনো ইলমি ভিত নাই আসলে। তো সিন সাফার পার্থক্যটা আপনি যেখানে সিন বলতে পারবেন সেখানে সাফা বলতে পারবেন। আচ্ছা, তো আমরা প্রশ্ন যেগুলো করছিলাম যে আইনা ফাআলতা, আইনা তাফআলু, আইনা সাতাফআলু তুমি কোথায় করবে, এরপরে ইলামা সাতাফআলু হাদা তুমি এটা কতক্ষণ পর্যন্ত করবে, লাম আফআল বাদু আমি এখনো করিনি, আলাম তাফআল তুমি কি করনি, আমা ফাআলতা তুমি কি করনি, একই অর্থ। আমা ফাআলতা তুমি কি করনি, এরপরে তুমি কি করনি আমা ফাআলতা, এরপর তুমি কি করছো না বা করো না, তুমি কি করো না, আলা তাফআলু তুমি কি করো না নাকি অথবা করছো না, এরপরে আলান্তা ফাআলা তুমি কি করবে না। এখন আমরা এখানে একটা জিনিস বলি যে আমি করব না, কি হবে লান আফআলা। এখন আমরা লান দ্বারা অনেক সময় বুঝি যে আসলে ভবিষ্যতে তাকিদ বোঝায় আসলে, তো আসলে তাকিদ না। ভবিষ্যতে আপনার ভবিষ্যতে একটা জিনিস করবেন না, সংগঠিত হবে না, এটা বোঝাবার জন্যই আপনি লান শব্দটা ব্যবহার করবেন। আমার কথা বুঝে আসছে? হ্যাঁ, আপনার ভবিষ্যতে একটা কাজ আপনি করবেন না, এটার জন্য আপনি যেমন আমি যাব না, লান আযহাবা আমি যাব না, আমি পড়বো না, লান আকরা। আচ্ছা, তাহলে আমি এখন ঘুমাবো না, লান আনামা আল আনা, লান আনামা আল আনা। আচ্ছা, এরপরে কি করব আমি কি বলে ওই আহ, কি বলে আহ
ওই নামাজ পড়বো না, লান উসাল্লিয়া আল আনা, আমি এখন নামাজ পড়বো না, লান উসাল্লিয়া আল আনা। আমি এই বছর আমি সামনের বছর বিয়ে করব না, লান আতাজাওয়াজা ফিল আম আল মুকবিল। তাহলে আপনি করবেন না, এই ভবিষ্যতে একটা কিছু করবেন না, এটার জন্য লান শব্দটা দিয়ে আপনি বলতে পারেন। তাহলে আমরা দেখেন যে কাজটা করলাম, ফালা দিয়ে মিজান জামাতের ছেলেদের উপযোগী করে আমরা কতগুলো বাক্য তৈরি করলাম। এটা কি শেষ না? আমরা একটা ফেল দিয়ে কমপক্ষে 50টা বাক্য তৈরি করব। আমরা সেই মেথডটা নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। এটা আলোচনা করার মাধ্যমে দেখবেন 50টা না, আপনি চাইলে আপনার 100টা বাক্য তৈরি করতে পারবেন, প্রত্যেকটা ফেল দিয়ে 100টা বাক্য তৈরি করতে পারবেন। এই যে এটা হলো, আমরা পরবর্তীতে আলোচনা করব যে ইফআল দিয়ে আরো 4টা বাক্য কেমন করে তৈরি করা যায়, লাতাফাল দিয়ে কেমন তৈরি করা যায়, কারণ আমরা এটার সাথে একটা শব্দ যুক্ত করব, এটাকে বিল্ড আপ করবো আর বড় করব। প্রথম কাজ হলো আমাদের মিজান জামাতের ছেলেদেরকে আপনি যদি, বা মিজান বা নাহবিমির নতুন যে নাহবিমিরা যারা উঠেছে তাদেরকে যদি আপনি এই ফাআলা শব্দটাকে দিয়ে আপনি বাক্য তৈরি করালেন, এরপরে নিলেন জাহাবা দিয়ে, জাহাবা দিয়ে এরকম বাক্য তৈরি করলেন, তুমি যাও, যাও ইযহাব, তুমি যাও ইযহাব, তুমি যেও না, লা তাযহাব, যেও না, লা তাযহাব। আচ্ছা আমি যাই বা আমি যাচ্ছি, আযহাবু, আমি যাব, সাআযহাবু। আচ্ছা তুমি কি গিয়েছো, হাল যাহাবা, হাল যাহাবতা। অথবা তুমি কি যাচ্ছো, হাল তাযহাব। আচ্ছা তুমি কি যাবে, হাল সাতাযহাবু। এটা আমরা এখানে যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নগুলো কিন্তু আমরা হাজির দিয়ে করছি। আমরা হাজির দিয়ে না করে গায়েব দিয়ে করতে পারি, অথবা মুতাকাল্লিম দিয়ে করতে পারি। ঠিক আছে? যেমন হাল যাহাবতু, আমি কি গিয়েছি, এটাকে আপনি মিলাইলে দেখবেন সুন্দর হয়ে গেছে। তো সে কি গিয়েছে, হাল যাহাবা। সবাই কি গিয়েছে, হাল যাহাবাল জামিউ। আপনি এই যে সিগা আপনার, হাল যাহাবতুম ইলা হাদিকাতিল হাইওয়ানাত, তোমরা কি চিড়িয়াখানায় গিয়েছো, হাল যাহাবতুম ইলা হাদিকাতিল হাইওয়ানাত। হ্যাঁ, আপনার তোমরা কি চিড়িয়াখানায় গিয়েছো। তাহলে দেখেন যে হাল দিয়ে এই যে 14টা যে সিগা আছে, 14টা সিগার মধ্যে আপনার কি আছে, 14টা হলো আপনার কি বলে মাজির, এবং 14টা হলো মুজারের। তাহলে কি বলে 28টা সিগা। 28টা সিগার মধ্যে আপনার কাছে যেটা মুনাসিব মনে হয় সেটা দিয়ে আপনি হাল দিয়ে প্রশ্ন করেন। তুমি কি যাবে, হাল সাতাযহাব, তুমি কেন গিয়েছো, লিমাযা যাহাবতা। নাকি লিমাযা তাযহাব, তুমি কেন যাও, আমি কেন যাব, লিমাযা আযহাব, আমি কেন যাব, লিমাযা আযহাব। আচ্ছা তুমি কিভাবে গিয়েছো, কাইফা যাহাবতা। তো তুমি কিভাবে যাচ্ছো, কাইফা বা যাও, কাইফা তাযহাব। আমি কিভাবে যাব, কাইফা সাআযহাব। আমি কিভাবে যাব, কাইফা আযহাবু বা কাইফা সাআযহাবু। তুমি কখন গিয়েছো, মাতা যাহাবতা, তুমি কখন যাবে বা যাচ্ছো, মাতা তাযহাবু, তুমি কখন যাবে, মাতা সাতাযহাবু। আচ্ছা তুমি কোথায় গিয়েছো, আইনা যাহাবতা, অথবা তুমি কোথায় যাচ্ছো, আইনা তাযহাবু। তুমি কোথায় যাবে, আইনা সাতাযহাবু। আমি এখনো যাইনি, লাম আযহাব বাদু, আমি এখনো যাইনি, লাম আযহাব বাদু। আচ্ছা আমি এখনো বের হইনি, আমি কি হবে, কে বলতে পারবে এটা, লিখে দেন তো আপনারা, পরীক্ষা হোক। কে বলতে পারবে, আমি এখনো বের হইনি, লাম আখরুজ বাদু, কি হবে, লাম আখরুজ বাদু, রাইট, লাম আখরুজ বাদু। এখন আপনি মনে করেন এটাকে স্ট্রাকচার বানাইলাম, আমার এখানে আলোচনার তো এখানে এটা প্রায় 10টা, আমি মোটামুটি প্রত্যেকটা আলোচনার মধ্যে দীর্ঘ মানে বিশদ আলোচনা করেছি। আমি আমি যাচ্ছি এখানে এখানে এরপরে প্রশ্ন উত্তর দ্বিতীয় আলোচনাটার আগে আমি একটু যাচ্ছি। সেখানে মনে করেন লাম আযহাব, আমি এখানে লিখছি মনে করেন একটা আলোচনা করলাম, মনে করেন লাম আযহাব। উদাহরণ দেখাচ্ছি আমি, যে লাম আযহাব, আযহাব বাদু। এখন আমি মনে করেন 100টা ফেল নিব, আমি 100টা ফেল নিব, 100টা ফেল দিয়ে এই আলোচনাটা করব আমি। কিভাবে, যেমন আমি এখনো গোসল করিনি, তাহলে কি হবে, লাম আগতাসিল বাদু, লাম আগতাসিল। আজকে একটু দেরি হচ্ছে, আলোচনা একটু বেশি হচ্ছে, কারণ আমি আলোচনাটা একটু গুছাবো, আপনারা একটু ধৈর্য ধরবেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ 40 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসে নিব, আলোচনা করবো ইনশাল্লাহ। আমি এখনো গোসল করিনি, লাম আগতাসিল বাদু, দেখেন আমি এখনো গোসল করিনি, এটা হয়ে গেল। এরপরে মনে করেন আলোচনা আপনি কি করবেন, যে আমি এখনো পড়িনি, তাহলে কি হবে, লাম আকরা বাদু, লাম আকরা বাদু, আমি এখনো পড়িনি। আমি এটা একটু উপস্থিত তামরিন করাচ্ছি আপনাদেরকে, যে এই প্রত্যেকটা ফিল আমরা যে তামরিন করাচ্ছি, প্রত্যেকটা আপনার এই যে আমর, মনে করেন আপনি 300 ফিল, আপনার 500 ফিল আছে,
দরকারি 500 ফেল, তো প্রত্যেকটা ফেল দিয়ে আপনি আমর আনলেন, 500 বাক্য তৈরি হলো আমর দিয়েই। তো প্রত্যেকটা আমরের সাথে আপনি একটা একটা শব্দ করে যুক্ত করলেন, যেমন ইতি আল আনা, তুমি এখন আসো, ঠিক আছে? এরকম ছোট ছোট বাক্য যুক্ত করলেন, তাহলে 500 ফেল দিয়া আপনার 3টা করে বাক্য হয়ে গেল কটা? তাহলে হয়ে গেল 1500 বাক্য। আপনার কত সাজিয়ে গুছিয়ে বলা যাচ্ছে, কত আপনার মনের ভাবটা কিভাবে বলা যাচ্ছে। আমরা এখানে দেখাচ্ছি যে লাম আকরা বাদু, এখন আমি পড়িনি, এখন আমি বললাম যেমন আমি এখনো বের হইনি, আচ্ছা এটা আবার দিলাম এখানে লাম আখরুজ বাদু, লাম আখরুজ, লাম আখরুজ বাদু করছি। এরপরে আরো আরেকটা ফেল নেই, যেমন আমি এখনো ঘুমাইনি, তাহলে কি হবে? লাম আনাম বাদু, লাম আনাম বাদু। আমি আপনাদের কথা শুনবো, আপনাদের কথায় আমি আপনাদেরকে একটু সময় দিব, আলোচনা আপনারা শুনবো, আপনারা ইনশাল্লাহ পিডিএফ শেয়ার করলে আমাদের জন্য উপকার হবে। এটা পরে আলোচনা, পরের বিষয়। তো আচ্ছা, লাম আনাম বাদু, আমি এখনো ঘুমাইনি। আচ্ছা, এরপর যেটা হবে, মনে করেন একটা ফেল নিলাম আমরা, যেমন সে এখন ঘুম থেকে উঠেনি, লাম ইয়াস্তাইকিযু বাদু। দেখেন আমরা গায়েব নিয়ে আসলাম, লাম ইয়াস্তাইকিয। এখন আপনি এটার থেকে আপনি মনে করেন কাকে দিবেন? আপনার বাবাকে দিবেন, লাম ইয়াস্তাইকিয আবি বাদু, এটা বলবেন নাকি বন্ধু বলবেন? লাম ইয়াস্তাইকিয সদীকি বাদু, নাকি বলবেন ভাই? লাম ইয়াস্তাইকিয আখি বাদু। আপনি যেটা চান লাগাইতে পারবেন। এইটা হলো তামরিনের বিষয়। আমরা লাম দিয়ে 500 ফেল দিয়ে 500 বাক্য তৈরি করতে পারবো, আরো বেশি করতে পারবো, কারণ এখানে তো আমরা কি বলছি যে এখানে আপনার শুধু একটা সেগা বলতেছি, শুধু মোতাকাল্লিমের সেগা, আমরা অন্যান্য সেগাগুলো তো বলতেছি না, গায়েবের সেগা তো বলতেছি না। তো গায়েবের সেগা দিয়ে প্রত্যেকটা দেন, প্রত্যেকটা আপনার গায়েবের সেগা, তাহলে দিলে আপনার বাক্য আবার ডাবল হয়ে গেল। তো আমরা আরেকটা বাক্য বলতেছি, যেমন আমি এখনো খাইনি, লাম আকুল বাদু, লাম আকুল, লাম আকুল বাদু, লাম আকুল বাদু। আচ্ছা, ট্রেন এখনো পৌঁছেনি, নাকি? লাম ইয়াতিল বা লাম ইয়াসিল আল কিতারু বাদু, পৌঁছা, লাম ইয়াসিল আল কিতারু বাদু, লাম ইয়াসিল আল কিতারু বাদু। তো আপনি যখন ছেলেদেরকে পড়াবেন, আপনি আপনার নাহমিরের ছেলেদেরকে অথবা মিজানের ছেলেদেরকে, এই যে একটা জিনিস নিলেন আপনি, এই লাম বাদু, এটা নিয়ে আপনি 100 ফেল দিলেন, 100 ফেল দিয়ে বলেন 100টা বাক্য তৈরি করে নিয়ে আসুন, ঠিক আছে? এরপরে আপনি যেটা বললেন যে আপনার অন্যান্য যে ফেলগুলো, যেমন প্রশ্ন করবেন আপনার কি দিয়ে, এই মুতাকাল্লিম দিয়ে। তো এই মুতাকাল্লিম দিয়ে আপনি তাহলে এই মুতাকাল্লিম দিয়ে আর বলেন 100 বাক্য তৈরি করুন। আমরা ফিরে যাচ্ছি এই আলোচনার মধ্যে, যে দাহাবা দিয়ে বললাম, এখন তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো, পড়ো না লা তাকরা, আমি পড়ি আকরা, আমি পড়ি আকরা। আচ্ছা, আমি পড়বো সাআকরাউ। আচ্ছা আচ্ছা, সাআকরাউ, এটাকে আমরা মনে করেন ফেল নিলাম, যে আমি যাব, সাআযহাবু, আমি ঘুমাবো, সাআনামু, আমি নামাজ পড়বো, সাউসাল্লি, আমি সফর করবো, সাউসাফির, আমি ভাববো, আনা সাউফাক্কির, সাউফাক্কিরু। আচ্ছা, আমি দেখবো, সাআরা। আচ্ছা, আমি খাবো, সাআকুলু। আচ্ছা, আমি কাজ করব, আনা সাআমালু। তাহলে আপনি দেখেন, এই যে আপনি 300 400 ফেল নিলেন, প্রত্যেকটা ফেল দিয়ে মুতাকাল্লিমের সিগারা দেন, তাহলে দেখেন একটা কথা হইলো কিনা। আমরা যখন কথা বলতে চাই তখন কথাটা কিভাবে বলা যায়? এই ফেলটা দিয়ে কথা বলা যায়। আচ্ছা, তো আপনার অনেকে দেখা যায় উস্তাজ লিখতে বললে আমরা কেউ না লিখি স্ক্রিনে, তো দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, কেউ কি সমস্যা হচ্ছে কেউ? আচ্ছা আচ্ছা, এটা আপনার অনেক দাগ হয়ে গেছে, হয়তোবা অনেকেই নতুন, অনেকেই হয়তোবা এই জন্য আপনারা ওই কি বলে আপনার বুঝতেছে না, এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের মূল আলোচনার দিকে ফোকাস করি, ওইদিকে ফোকাস না করি আমরা। তাহলে এই যে আমরা সাআকরাউ দিলাম, সাআকরাউ দিয়ে আমরা মনে করি মুতাকাল্লিমের সিগাগুলো বললাম, হ্যাঁ মুতাকাল্লিমের সিগা বলি এবং লাম দিয়ে বলি, যেমন আমি বের হব, সাআখরুজু। আচ্ছা, এরপরে আমি মারবো, সাআদরিবু, মারবো। এখন আমরা কিন্তু এটা প্রাথমিক শিখাচ্ছি, এটা হলো প্রথম মানে ধাপটা। আমরা কিন্তু এটাকে আরো সুন্দর করব, যেমন একটা মফুল যুক্ত করে দেব, একটা এর সাথে যখন একটা শব্দ যুক্ত করে দেবো, যেমন সাআদরিবুকা, আমি তোমাকে মারবো, ঠিক আছে? এটা হলো আপনি যখন যুক্ত করে দিলেন, এরপরে এটাকে আরো সুন্দর করলেন, তুমি যদি আমার কথা না শোনো, ইনলা তাসমা কালামি। তো এটা হলো আমাদের আরো পরের স্টেজ, ঠিক আছে? আমরা আরো পরের স্টেজ। প্রথমে মনে করেন যে আপনার কাছে এখন অদ্ভুত মনে হতে পারে, শুধু মুতাকাল্লিম সিগা দিয়ে তো বাক্য তৈরি করা যায়, বা সুন্দর হয় না।
প্রথম কাজটা হলো যে সে মুতাকাল্লিমের সিগা দিয়ে 500 ফেল দিয়ে 500 মুতাকাল্লিমের সিগা বলতে পারলো, ঠিক আছে। আমি প্রবেশ করব সাআদখুলু। আচ্ছা, এখন সাআদখুলু বলেন মসজিদ, সাআদখুলুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করব। সাআদখুলু আল মসজিদা আল আন, এখন আমি মসজিদে প্রবেশ করব। দেখছেন মানে কিভাবে এটা বড় হয়ে গেল আস্তে আস্তে। তো এখন আপনার প্রথম কাজটা হলো যে এই মুতাকাল্লিমের সিগা দিয়ে আপনি 50টা ফেল দিয়ে করেন। যেমন আপনার আমি কামাই করব, সাআকসিবু, সাআকসিবুল মালা। আমি ভাঙবো, সাআকসিরু। আমি বসবো, সাআজলিসু। আমি ধৈর্য ধরবো, সাআসবিরু। আমি ফিরে যাব, সাআরজিউ। আমি জানবো, সাআরিফু। আমি বহন করব, সাআহমিলু। আমি ধৌত করব, সাআগসিলু। আমি আসবো, সাআতি। আমি হাঁটবো, সাআমশি। আমি পৌঁছবো, সাআসিলু। আমি কাঁদবো, সাআবকি। আমি খুলবো, সাআফতাহু। আমি যাব, সাআযহাবু। আমি মুখস্থ করব, সাআহফাযু। আমি পান করব, সাআশরাবু। আমি চুপ থাকবো, চুপ থাকবো না, শুনবো, সাআসমাউ। আমি চুপ থাকবো, সাআসকুতু। আমি খাবো, সাআকুলু। আমি আদেশ করব, সাআমুরু। আমি ক্ষমা করব, সাআফু। আমি নিব, সাআখুযু। দেখেন তাহলে এই যে মুতাকাল্লিম দিয়ে আমরা এতগুলো ফেল বললাম, এখানে 50টা। আমি হাসবো, সাআদহাকু। আমি দেখবো, সাআরা। আমি তাকাবো, সাআনদুরু। আমি রাগ করবো, সাআগদাবু। এখন আমরা মুতাকাল্লিম দিয়ে মুখ দিয়ে বলাচ্ছি ছেলেদেরকে, বারবার মুখ দিয়ে মুতাকাল্লিম দিয়ে বলাচ্ছি। এখন গায়েব নিয়ে আসেন, সায়াগদাবু। সায়াগদাবু, আপনি একটা ফাইল নিয়ে আসেন, বাবা রাগ করবে, সায়াগদাবু আবি, নাকি সায়াগদাবু আবি। ইয়াদহাকু, আদহাকু, আপনি গায়েব দেন, সায়াদহাকু। বলেন যে হ্যাঁ উস্তাজ হাসবেন, সায়াদহাকুল উস্তাদু। মানুষ হাসবে, মানুষ হাসবে, বলেন না মানুষ হাসবে, সায়াদহাকুন নাস, জানবে, ঠিক আছে। আমি জানবো, সাআলামু। আমার বন্ধু সেটা জানবে, সায়ালামু সাদিকি বিষয়টা বিল আমরি। হ্যাঁ, আমি আরোহণ করবো, সাআরকাবু। তাহলে আমি কি বলে যে সাআরকাবু রিকশা, আমি রিকশায় আরোহণ করবো, রিকশায় উঠবো, ঠিক আছে। আফরাহু, আমি খুশি হব, সাআফরাহু, আমি খুশি হব। তাহলে যে যদি উস্তাদ খুশি হবেন, সায়াফরাহুল মুআল্লিমু। আপনি মুতাকাল্লিম থেকে গায়েবী নেন, ইয়াফরাহু, সায়াফরাহু, খুশি হবে। কে খুশি হবে? একটা ফাইল দিয়ে দেন। আপনাকে বাবাকে দিবেন নাকি উস্তাদকে দিবেন নাকি ভাইকে দিবেন নাকি বন্ধুকে দিবেন নাকি অন্য কাউকে দিবেন। সায়াফরাহু ওয়ালিদি কাসীরা, সায়াফরাহুল উস্তাদু কাসীরা, সায়াফরাহু আখি কাসীরা। সাআনামু, আমি এখন ঘুমাবো, সাআনামু আলান, এখন আমি ঘুমাবো। আমি 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 ভয় পাবো, সাআখাফু। অথবা বাচ্চাটা ভয় পাবে, সায়াখাফু তিফলু, ঠিক আছে। তা ভুলে যাওয়া, সাআনসা, আমি ভুলে যাব। হ্যাঁ, সে ভুলে যাবে। হুয়া ইয়ানসা, সে ভুলে যাবে। হ্যাঁ, তুমি ভুলে যাবে। সাতানসা, এখন বলেন তুমি কি ভুলে যাবে? আপনি প্রশ্ন করেন, হাল সাতানসা, তুমি কি প্রশ্ন করেন। তাহলে এই যে বাক্য তৈরির যে প্রথম যে ধাপটা আজকে আমরা আলোচনা করছি, এটা হলো আজকে আমাদের প্রথম ক্লাস, প্রথম আলোচনা। আমরা এই আলোচনা দেওয়া যাবে, আমরা যেটা করছি সেই শীটটা আমি দিব কিনা এটা পরে সিদ্ধান্ত নেব। কারণ আসলে আপনার ফ্রি ক্লাস, তো এই ফ্রি ক্লাস দেখা যাবে আপনার মনোযোগ দিয়ে করবে না, তো দেখা যাবে যে পরে দেখবো না, ভিডিও রেকর্ড দিয়ে দেন। তো আমি নিয়ত করেছি যে আসলে ভিডিও রেকর্ড দেবো না, তো শীটগুলো আমি পরে দিব, এখন না। শীটগুলো দিব, তবে একবার দিব ইনশাল্লাহ। তো আপনার মনে করেন যে এই যে আপনার গুরুত্বের সাথে যদি ক্লাস না করেন, তাহলে আপনি রেকর্ড দিয়ে কি হবে, রেকর্ডটাও তো আপনি গুরুত্বের সাথে দেখবেন না। একটু সময় একটু ধৈর্য ধরে ক্লাসটা শুনেন, শোনার পরে দেখবেন যে একটা ভালো একটা আপনি গুরুত্বপূর্ণ একটা মেথড পাচ্ছেন। এবং এই মেথডটা আমি অনেক চিন্তা করে অনেক ভাবে বের করে যে আসলে প্রচুর বাক্য তৈরি করতে হবে। আসলে আরবিতে কথা বলার জন্য কি কি দরকার, আরবি চর্চার জন্য আমাদের একটা রোডম্যাপ আছে। এর মধ্যে প্রাথমিকভাবে আমাদের আরবি চর্চার জন্য যে বিষয়গুলো দরকার সেটা হলো যে কিছু বাক্য মুখস্থ করা দরকার। কিছু বাক্য মুখস্থ করার যে বিষয়টা, সেটা আমি ইনশাল্লাহ যদি সুযোগ পাই এই কোর্সে আমি আলোচনা করব। আমি জানি না আপনার এই পারবো কিনা। আচ্ছা, তো হ্যাঁ, আমরা ছোট বাচ্চাদের সুবিধা হবে বলতে কি, আমরা তো এটা আলোচনাই করেছি যে এটা হলো মিজান মাহফুমির, এই যে আমাদের ছেলেদের জন্য আসলে মানে কিভাবে আপনি আরবিতে ওদেরকে দক্ষ করবেন। তো আপনার একটা ছেলে মনে করেন যে একটা ফিল জানলো, যেমন করা, এই করা শব্দ দিয়ে সে 50টা বাক্য তৈরি করতে পারছে, তাহলে তার 500 ফিল জানা আছে। তো 500 ফিল যদি জানা থাকে, 500 ফিল দিয়ে প্রত্যেকটা ফিল্ডে যদি সে 50টা করে বাক্য তৈরি করতে পারে, তাহলে দেখেন 500 পূরণ 50 পূরণ দেন প্রায় 25,000 বাক্য। সে 25,000 বাক্য জানে। তাহলে 25,000 বাক্য যদি সে জানে, তাহলে সে কেন অনর্গল বলতে পারবে না? সে কেন অনর্গল লিখতে মানে ইনফ্লুয়েন্সি সাবলীল ভাবে লিখতে পারবেন না? তো
তো এটা হলো তামরিনের উপর নির্ভর করবে। তো আমি যেটা বলছিলাম যে আসলে মুকালামা অনর্গল আরবিতে কথা বলার জন্য দুইটা জিনিস দরকার। প্রথম কথা হলো যে কিছু মুখস্থ জিনিস দরকার, যেমন মা আসসালামা, বিদায়ের সময় মা আসসালামা, আস্তাউদিকুমুল্লাহ, সাক্ষাতের সময় হ্যাঁ আপনার কি সাঈদুন বিলিকাইকুম, হ্যাঁ শারাফুন লি। তো এই সমস্ত কিছু কিছু কথা, যেটা আমার আলাদা একটা শীট আছে, বই আছে এটা। তো সেটা আপনাদেরকে যদি সুযোগ হয়, আমি জানি না এই 6 দিনের আলোচনা হয়তো বা পুরোটা আমি শেষ করতে পারবো না, যে শীটটা আমি দিয়েছি এটা হয়তো বা শেষ করতে পারবো না। তবে প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ হবে, আপনারা কেউ মিস করবেন না, মিস করলে আর পাবেন না, আপনার মিস করলে আপনারা পাবেন না। তো কি বলছে উস্তাদ জি, আমার তো রবি সোম মঙ্গল অনলাইন ক্লাস আছে, যদি ভিডিও পাওয়া যেত তো খুশি হতো। না সরি, এটা পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের পেড কোর্স হবে। আপনার অন্য ক্লাস থাকলে আপাতত সেই ক্লাসটাই করেন, আর পরবর্তীতে আমরা একটা পেড কোর্স করব, সেই পেড কোর্সে আপনার মনে করেন যে কিভাবে আপনি করে নিতে পারবেন। এবং এটাও আসলে অনৈতিক একটা কাজ, যেমন আপনি বলবেন যে রবি সোম মঙ্গল বুধ তো আমাদের অন্য অন্য জায়গায় ক্লাস আছে, তো আপনি এটা ভিডিও দিয়ে দেন, তার মানে আপনি আমার ক্লাসটাকে আপনি ছোট করলেন, মানে এই কথার দ্বারা আপনি এটা মিন না করলেও আমি এই মেসেজটা নিব যে আপনি আমার ক্লাসটাকে মানে হালকা মনে করতেছেন, যে ওই অন্য ক্লাসটা আপনি করবেন গুরুত্বের সাথে, আর আমারটা শীত হইলে হয়ে যাবে। এটা আমি এই মেসেজটা আপনার কাছ থেকে নিব। আপনি যদি এই কথা বলেন যে আপনার ক্লাস আছে অন্য সেই দিনগুলোতে, আর আপনি এখন চাচ্ছেন যে আপনাকে ভিডিও দিয়ে দিই, তো আসলে আশা করি আপনি আপনার বিষয়টা আপনি এটা দেখবেন, আপনি এটা আপনার ভালো করে মনোযোগ দিয়ে আপনি এটা ভাববেন, আসলে আমার কথাটা নিরপেক্ষভাবে ভাববেন। আপনার কষ্ট হইতে পারে কথাটা শুনে, কিন্তু আপনি ঠান্ডা মাথায় এটা ভাববেন ইনশাল্লাহ। জি হ্যাঁ, এমনটা নয় আমি জানি, কিন্তু আমি এই মেসেজটা আমি নিয়েছি আপনার কাছ থেকে, এবং এটা অন্যান্য যে কেউ এভাবেই নিবে মেসেজটা। তো আমি কথা করবো না, বিষয় অন্য কথা বলবো না আমি, কারণ আমার আলোচনাটা শেষ করতে হবে। তো আমরা এখানে 10টা আলোচনা দিয়েছি, দেখেন 10টা ফেলের আলোচনা করেছি। একটু দেখেন যে করো দিয়ে, যেমন আমি এখন একটু পরে চলে যাব, আমি এখন আর আলোচনা বলে অর্থ করব না। আপনারা আমার সাথে সাথে মনে মনে পড়েন, হ্যাঁ মনে মনে আপনারা পড়েন, সবাই আমার সাথে মনে 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 পড়েন। ইকরা লা তাকরা, আকরাউ সাআকরাউ, হাল ক্বরাআতা হাল তাকরাউ, মাযা ক্বরাআতা মাযা তাকরাউ, লিমাযা ক্বরাআতা লিমাযা তাকরাউ, কাইফা ক্বরাআতা কাইফা তাকরাউ, মাতা ক্বরাআতা মাতা তাকরাউ, মাতা সাতাকরাউ, ইলা মা সাতাকরাউ, লাম আকরা বা'দু, আলাম তাকরা, আমা ক্বরাআতা, আলা তাকরাউ, আলান তাকরাআ। এটা হইছে। আমার সাথে সাথে আবার বলেন, আমার সাথে সাথে এখন এটা আবার বলেন। শোনো, ইসমা লা তাসমা, আসমাউ সাআসমাউ, হাল সামিআতা হাল তাসমাউ, মাযা সামিআতা মাযা তাসমাউ, লিমাযা সামিআতা লিমাযা তাসমাউ, কাইফা সামিআতা, মিন আইনা সামিআতা, মাতা সামিআতা, লাম আসমা বা'দু, আলাম তাসমা, আমা সামিআতা, আলাম তাসমা। আচ্ছা, এরপরে আমার সাথে সাথে আবার পড়েন, আপনারা আমার সাথে সাথে পড়েন, তাহলে এটা একটু তামরিন হয়ে যাবে। তো আপনার আচ্ছা, লিমাদা এবং লিমার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, লিমাদা ঠিক আছে, কিন্তু লিমা হবে না, লিমা হবে। কারণ ইসমে আপনার সরি, হরফে জরের পরে যদি মা ইস্তেফহামিয়া আসে, তাহলে মা ইস্তেফহামিয়া এর যে আলিফটা পড়ে যায়, ঠিক আছে, তাহলে এখানে লিমা হবে, লিমাদা হবে, আপনি যেটা বলতে চান সেটাই হবে। আচ্ছা, তো আমি আপনারা এখন আমার সাথে একটু মনোযোগ দিয়ে আপনারা একটু বলেন। ইজলিস লা তাজলিস, আজলিসু সাআজলিসু। আচ্ছা, আমি আচ্ছা সিএন এর ব্যাপারটা আমি দেখাবো। দুই একজন আছে কি আমার সাথে বলবে? দুই একজন আছে কি, কেউ কি বলবে আমার সাথে? আমি একটু আনমিউট করি। কে কে আছে একটু, কে কে আগ্রহী আছেন আমার সাথে সাথে বলবেন? জুবায়ের, জুবায়ের আপনাকে আনমিউট করছি, হ্যাঁ আনমিউট হন। হ্যাঁ, এরপরে তাওহিদ, তাওহিদকে দিচ্ছি, হ্যাঁ এরপরে দুজন হলেই হবে বাস। আহমেদ, আহমদকে দিচ্ছি, হ্যাঁ আনমিউট হন। আহমদকে দিচ্ছি বাস। এখন আমার সাথে একটু পড়েন, এটা আলোচনাটা একটু সাথে একটু করেন আমার সাথে। ইজলিস, হ্যাঁ আমার সাথে বলেন ইজলিস ইজলিস লা তাজলিস, لا تجلس আজলিসু أجلس লা সাআজলিসু, سأجلس হাল সাতাজলিসু। هل ستجلس এটা আমি কেন বলতেছি, কারণ আপনি পোলাপানদেরকে এভাবে পড়াবেন, ঠিক আছে, পড়াবেন মানে পোলাপানকে এভাবে পড়াইতে হবে। এই জন্য আমি জবাইতেছি আপনাকে। হাল সাতাজলিসু, তুমি কি বসবে? হাল সাতাজলিসু, هل লিমাযা ستجلس জালাসতা, لماذا جلست লিমাযা তাজলিসু,
لماذا تجلس لماذا تجلس কাইফা জালাস্তা كيف جلست কাইফা كيف তাজলিসু جلست আরেকটু আরেকটু গতির সাথে মাতা كيف জালাস্তা تجلس كيف متى جلست متى جلست মাতা তাজলিসু متى تجلس متى আইনা تجلس জালাস্তা أين جلست আইনা أين তাজলিসু جلست أين تجلس ইলা মাতা সাতাজলিসু إلى متى ستجلس আলাম তাজলিস বাদু ألم ألم أجلس بعد تجلس بعد تجلس আলাম بعد তাজলিস ألم تجلس لم লাম تجلس আজলিস বাদু এখনো বসিনি সরি লাম আজলিস বাদু لم এখনো أجلس বসিনি তুমি কি বসনি আলাম তাজলিস ألم ألم تجلس تجلس তুমি কি বসনি ممكن وشوني মা بسني জালাস্তা أما أما جلست 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 কি বসছো না তুমি ممكن কি وش বসতো না لا تجلس আলা بشتنا তাজলিসু ألا ألا لا تجلس تجلس তুমি কি বসবে না তুমি কি ممكن বসবে وشبه না আলান لم তাজলিসা تجلس ألن ألم تجلس لم আচ্ছা تجلس তামরিনের এখন নতুন আরেকটা সিস্টেম আমি দেখাইতেছি এই তামরিনটা দেখা যায় যে আমি বাংলা বলবো আপনি আরবি বলবেন ঠিক আছে না প্রথমে আমি বাংলা বলবো এরপরে আপনারা আমি প্রথমে আরবি বলবো আপনারা বাংলা বলবেন এরপরে আমি বাংলা বলবো আপনারা আরবি বলবেন হ্যাঁ উখরুজ বের হও বের হও লা তাখরুজ বের হইও না বের হও না আখরুজু আমি বের হচ্ছি বের হচ্ছি সাখরুজু আমি বের আমি বের হব হবো হাল সাতাখরুজু তুমি কি বের হবে বের হবে লিমাযা খরাজতা তুমি তুমি কেন কেন বের হয়েছো কেন বের হবে? লিমাযা বের হয়েছে, তাখরুজু বের হবে তুমি কেন বের হবে কে কেন বের কাইফা হবে খরাজতা তুমি কিভাবে বের হয়েছো কাইফা তাখরুজু তুমি কিভাবে বের হবে তুমি বের মাতা হবে খরাজতা তুমি কখন বের হয়েছো কখন বের হয়েছো মাতা তাখরুজু তুমি কখন বের তুমি হবে কখন বের হবে আইনা খরাজতা তুমি কোথায় গিয়েছো তুমি কোথায় আইনা গিয়েছো তাখরুজু তুমি কোথায় যাবে যাবে আম আখরুজ বাদ বের হবে আমি এখনো বের হইনি আমি এখনো বের হইনি আলাম তাখরুজ তুমি কি বের হওনি তুই কি বের আমা হওনি খরাজতা তুমি কি বের তুই বের হওনি 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 আলা তাখরুজু তুমি কি বের তুই হবে বের না হবে না আচ্ছা আলাম তাখরুজা তুমি কি বের হবে না তুমি কি বের হবে না বের হও না বলতে হবে আচ্ছা এখন আমি বাংলা বলছি আপনারা আরবি বলেন এটা দিয়ে তামরিন দিয়ে মোটামুটি আমরা ক্লাসটা একটু ক্লোজ করব আচ্ছা বলেন তো হ্যাঁ যে বের হও আরবি বলেন বের হও اخرج খুরুজ বের اخرج হও না لا لا تخرج تخرج তাখরুজ আমি বের হচ্ছি اخرج আমি বের আখরুজু হব ساخرج সাখরুজু তুমি কি বের হবে هل ستخرج তুমি কেন বের হয়েছো لماذا خرجت কেন বের হচ্ছ لماذا تخرج তুমি কিভাবে বের তাখরুজু كيف হয়েছো? خرجت كيف كيف خرج কিভাবে বের خرجت হবে খরচটা كيف تخرج এটা তাখরুজ তুমি কখন বের হয়েছো متى خرجت মাথা খরচটা কখন বের হবে متى تخرج তুমি কখন কোথায় গিয়েছো أين خرجت কোথায় যাবে খরচটা أين تخرج আমি এখনো বের হইনি لم أخرج بعد আমি তুমি কি এখনো বের হওনি ألم تخرج تخرج আচ্ছা যদি বলি তুমি এখনো বের হওনি আলাম তাখরুজ বা আদু ঠিক আছে জি। তুমি বের হওনি তুমি কি বের হওনি আলাম তাখরুজ তুমি কি এখনো বের হওনি আলাম ألم তাখরুজ বা আদু تخرج بعد লাম তাখরুজ বাদু তুমি কি বের হওনি أما ألم خرجت تخرج بعد তুমি কি বের হও না খরচটা ألا تخرج লা তাখরুজু ألا তুমি কি বের تخرج হবে না ألن تخرج আচ্ছা আলাম তুমি তাখরুজা কি এখনো বের হওনি এই যে প্রশ্নটা এই প্রশ্নটাকে সামনে রেখে আমি পিছনে যাচ্ছি আবার তো যে এখানে দেখেন তুমি কি এখনো যাওনি তাহলে কি হবে আলাম তাযহাব বাদু বলেন ألم تذهب بعد তুমি কি এখনো বের হওনি তুমি কি এখনো যাওনি আলাম তাযহাব বাদু তুমি কি এখনো গোসল করোনি তাহলে কি হবে ألم تغسل بعد আলাম আলাম তাগতাসিল তাগসিল বাদু বাদু তুমি কি أغتسل এখনো পড়োনি ألم تقرأ بعد আলাম তাকরা বাদু আচ্ছা তুমি কি এখনো মানে কি ঘুমাওনি ألم ألم تنام তাম تنام বাদু بعد আলাম তানাম বাদু আচ্ছা তুমি কি এখনো ঘুম থেকে ওঠোনি ألم تستيقظ بعد لم তুমি কি تستطيع এখনো খাওনি বাদু ألم تأكل بعد আলাম আচ্ছা ঠিক তাকুল আছে বাদু আচ্ছা দেখেন এখন আমার কথা হলো আজকের যে আলোচনা যেটা হয়েছে আজকের যে আলোচনা আজকের যে আলোচনাটা আছে সেই আলোচনাটা সংক্ষিপ্ত হয়েছে এরপরে ইনশাল্লাহ আগামীকালকে আমরা কি করবো প্রশ্ন করবো মান দাখালা দাখালা তারিক এই যে প্রশ্নগুলো আমরা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এটা একটা এরপরে হলো ওই যে প্রশ্ন গিয়ে মোটামুটি আমি প্রত্যেকটা আলোচনা বাক্য তৈরি করার যেই সিস্টেম সেটাকে নিয়ে আমি কি করেছি প্রায় 10টা করে উদাহরণ দিয়েছি পর্যাপ্ত পরিমাণে উদাহরণ দেওয়া আছে এরপরেও পর্যাপ্ত পরিমাণে আলোচনা আছে আলহামদুলিল্লাহ সেই বিষয়গুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আমি আপনাদেরকে সেগুলো ধীরে ধীরে দিব ইনশাল্লাহ প্রত্যেকটা আলোচনা ইনশাল্লাহ চমৎকার হবে এবং ফলপ্রসূ হবে ইনশাল্লাহ আপনাদের জন্য আপনারা দেখে ইনশাল্লাহ এটা পুরো যে আলোচনাটা পুরো
6 দিনের যে আলোচনা, সেই পুরো আলোচনা যদি আপনারা ভালো করে শোনেন, আপনারা যদি শোনেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন যে ছেলেদেরকে আপনারা 3 থেকে 4 মাসের মধ্যে আরবি শিখিয়ে ওদেরকে আরবিতে কথা বলাতে পারবেন এবং ওরা আরবিতে লিখতে পারবে। আপনার কি মনে হয় পারবে কিনা বলেন? অবশ্যই। পারবো ইনশাআল্লাহ। সবাইকে আনমিউট করে দিচ্ছি, হ্যাঁ সবাইকে জি। আনমিউট করে দিচ্ছি। আপনার কই হ্যাঁ সবাই, না না হ্যাঁ দিয়েছি, এখন আপনারা সবাই আসতে পারবেন, কথা বলতে পারবেন। হ্যাঁ জি জি উস্তাদ। জি অনেকে ইনশাআল্লাহ। ক্লাস স্ক্রিনের মধ্যে দাগ না দিলে ভালো জি। হয়, স্ক্রিনটা নষ্ট করে ফেলেছে। যাই হোক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে অনেকে না বোঝার কারণে হয়েছে, আমরা ওইদিকে যদি ফোকাস করতাম তাহলে আমাদের আলোচনাগুলো হয়েছে না। আচ্ছা, উস্তাদের কথা থেকে যতটুকু বুঝতে পেরেছি এই শীটটা মিজানের সাথে উপযোগী রচিত। আর আমরা জানি মিজান গায়রে সহিহ এর মাসদার বা ফেল শেখানো হয় না, কিন্তু সেটা দেখছি গায়রে সহিহ মাসদার আছে, বিষয়টা একটু ব্যাখ্যা হলো। আচ্ছা আচ্ছা, বিষয়টা হলো যে আমরা আসলে আমাদের যে ছাত্রগুলো যারা আছে, আমাদের জামিয়াতুল উস্তাদের ছাত্রগুলোকে অনেকগুলো ক্ষেত্রে আমি প্রাধান্য দিয়েছিলাম যে আমাদের জামিয়াতুল উস্তাদ ছেলেরা আসলে 1 বছরে সহিহ গায়রে সহিহ দুটোই শিখে ফেলে। মানে বর্তমান যে সময়টা, এই সময়ের মধ্যে আমাদের ছেলেরা সহিহ গায়রে সহিহ শিখে ফেলেছে। এখন কথা হলো এই শীটটা নেওয়ার পরে এই জন্য আমরা কিন্তু এই যে এই বইটা পড়ানোর ক্ষেত্রে আমি দুইটা কথা বলি, মিজান এবং নাহবীর বিষয়টা রাখবেন, ব্যাখ্যাটা আমি করছি। মিজান এবং নাহবীর এই দুই জামাতের জন্য। তো দেখা যায় যদি এটা আপনার নাহবীর জামাতের ছেলেদের জন্য যদি হয়, কেউ যদি তার মাদ্রাসায় নাহবীর জামাতের ছেলেদের জন্য করে, তাহলে তো এটা কোনো এশকাল নাই। আর মিজান জামাতের ছেলেদের জন্য যদি হয়, তাহলে আপনারা ওই যে গায়েবের সিগা যেগুলো, সরি এই গায়রে সাইগুলো স্কিপ করবেন, ঠিক আছে? হ্যাঁ জি জি। গায়রে এই সাইগুলো স্কিপ করে এই বইটার নাম কি হচ্ছে? কি কথা হবে? আচ্ছা, আমরা উস্তাদ জি, ইনশাআল্লাহ বইটা যখন বের করব তখন বইটার আমরা এটা বইটা বের করবো ইনশাআল্লাহ, এবং বইটা আপনারা নিতে পারবেন। তো এটা মনে করেন যে ওই আমরা যেই গয়রা সহিগুলো সেগুলো আমরা মনে করেন প্রত্যেকটা ফেল থেকে তো 10টা করে উদাহরণ দিচ্ছি, বুঝছেন? প্রত্যেকটা উস্তাদ আলোচনায় জি, কমপক্ষে 10টা করে আপনার কি উদাহরণ আছে প্রত্যেকটা আলোচনায়। তো এই আলোচনায় দেখা যাবে যে আমরা গয়রা সহিগুলো শেষের দিকে রেখেছি, সহিগুলো উপরের দিকে রেখেছি। আচ্ছা, আমার কথাগুলো বুঝে আসছে? এরপরে কথা হলো আমাদের পরবর্তী যে ক্লাসটা, সেই ক্লাসটা হবে সোমবার। সোমবার ইনশাআল্লাহ শুরু থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, পরের যে আলোচনাটা হবে। তো আপনারা এই যে কোর্সটা, এই মেথডটা আমি আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আপনার গবেষণা, এবং আসলে আমি যে কাজগুলো ইতিপূর্বে করেছি সেগুলো একটু বড়দের জন্য হয়ে গেছে। তো ছোট যে কাজগুলো এই জি জি হ্যাঁ, আমার কথা শুনতেছেন? বলতেছি জি আমি উস্তাদ। একেবারে এগুলোর সাথে এটা করা হয়নি, তো আমি আমার ছেলেদের জন্য মূলত এটা করলাম। এরপরে মনে হলো যে আসলে যারা আরবি নিয়ে কাজ করছেন আমার কাছে প্রায় পরামর্শ চান যে আসলে কিভাবে আমরা এই ছেলেদেরকে আরবি শেখাবো, আরবিতে কথা করাবো, এবং অল্প সময়ের মধ্যে 2-3 মাসে মেহনত করে যেন ওরা আরবিতে কথা বলতে পারে। তো সেই আলোচনাগুলো কিভাবে হবে, তো সেটা নিয়ে আমি একটা রোডম্যাপ তৈরি করলাম, তৈরি করে আমি পড়াচ্ছি, এবং পড়ানোর পরে মোটামুটি আমি আমার আদব বিভাগে পড়ালাম এবং মিজানেও পড়াচ্ছি, কিতাব বিভাগেও পড়াচ্ছি, এবং দেখলাম যে সহজে ওদের কথা বলাটা চালু হয়ে যাচ্ছে। কারণ এভাবে বাক্য তৈরি করা, একটা ফিল্ডে এত এত বাক্য তৈরি করা, এটা আসলে আপনার খুব চমৎকার একটা আইডিয়া। এবং এখানে আপনি দেখবেন আরো এখানে আছে যে এই বিভিন্ন এখানে ফরম্যাটে তামরিন আছে, অনেক ফরম্যাটে তামরিন আছে, এই প্রত্যেকটা ইনশাআল্লাহ ফরম্যাটের আলোচনা ইনশাআল্লাহ আমি করবো আপনাদের সামনে। তো এই সবগুলো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে আশা করি আপনার ক্লাসগুলো করবেন, এবং আপনারা ইনশাআল্লাহ আপনাদের ছাত্রদেরকে শেখাবেন ইনশাআল্লাহ। উস্তাদ জি ইনশাআল্লাহ উস্তাদ উস্তাদ জি, আরেকটা কথা বলতাম, সেটা জি হচ্ছে বলেন। যে যে 500 ছাত্রদেরকে গায়রে সহিগুলা কিভাবে সহজে আয়ত্ত করানো যায়, ওই ব্যাপারে যদি একটু পরামর্শ দিতেন। আচ্ছা, এটা পরে আজকে এটা যেহেতু আমাদের আলোচনা না, আসলে সবগুলোরই আলোচনা আছে, জি সবকিছু নিয়ে আলোচনা আছে, বাকি যেহেতু আমাদের এটা এই বিষয় নিয়ে আলোচনা না, আমরা অন্য একটা সময় ব্যক্তিগত ভাবে আমরা আপনাকে ইনশাল্লাহ সেটা আপনাকে দিব ইনশাল্লাহ। জি হুজুর, ইনশাআল্লাহ। যে ওস্তাদ আমি একটা পরামর্শ জি, চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। এই ক্লাসের রুটিনটা দিয়ে দিলে একটু ভালো হয়, অনেকের অনেক রুটিনটা তো কাজ বললাম, থাকে তো। আমরা তো আসলে আপনারা কিভাবে এখানে যুক্ত হয়েছেন, আমরা তো ফেসবুকে দিয়েছি তাই না, ফেসবুকে আমরা দিয়েছি। তো আপনাদের কাছে আমার কথা হলো আপনারা এই ক্লাসের দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে এই মেথডটা নিয়ে আমার কথা হলো যে সারা বাংলাদেশে আমার ছড়িয়ে দিব এই মেথডটা। যারা আরবি শেখাচ্ছেন, বিশেষ করে মিজান নাহবীরে যারা আরবি শেখাতে চান, যারা রজতুল আদব পড়ান এবং সফাতুল মাসাদির পড়ান, তাদের সবার কাছে আমি এটা ছড়াই দিতে চাই। এই জন্য আপনাদের কাছ থেকে আমি একটা রিভিউ প্রত্যাশা করি যে আপনারা আসলে একটা কিছু বলবেন। এটা আসলে এটা একটা হলো ফ্রি, একটা হলো কি আমি এই যে এত বড় আমার গবেষণাটা আপনাদেরকে ফ্রি দিচ্ছি তাই না, আপনাদেরকে আমি
এটা ফ্রি দিচ্ছি। আমি কোনো মানে দুনিয়াবি কোনো লোকের জন্য আসলে এটা করছি না। এবং আমি দেখা যায় যে এক কাজ দুই কাজ করছি। আমার যে মদিনাতুল উলুম ভাই যে কি ট্রাস্টের যে ভাই, সেই ভাইয়ের আপনার কি সেখানে বললাম যে ভাই আমি আপনার জন্য একটা কাজ করব, আমি কোর্সটা যেহেতু করবো ফ্রি করবো এবং আপনাকে আমি এটা দিয়ে আমি করবো এই আপনাকে বাইরে করবো যে কি হাইলাইটস করবো। তো ওনার কাছ থেকে আমার কোনো চাওয়া নাই যে ভাই আমার কাছে আপনি কিছু টাকা দেন আপনার জন্য করবো, এরকম কোনো কিছু চাওয়া নাই আমার। তো হযরত মানে আলহামদুলিল্লাহ। রুটিনটা যাচ্ছিলাম হলো, যেমন কালকে ক্লাস হবে না, পরশুদিন হবে, হ্যাঁ, এই দিনগুলো জানিয়ে দিলে ভালো হয়। বলছি আমি কথাটা শেষ করছি যে আমি তো আপনারা যেহেতু আমি এই কাজটা করছি ফ্রি আপনারা করাচ্ছি, তো আপনারা একটা রিভিউ দিবেন এই প্রথম ক্লাস করার পরে। ক্লাসগুলো যেগুলো আছে ইনশাআল্লাহ সেগুলো আরো সুন্দর হবে, আরো ইনশাআল্লাহ আরো মানে মজাদার হবে। আর আমাদের ক্লাসগুলো হলো শনি সোম মঙ্গল, মনে রাখবেন শনি সোম মঙ্গল। আগামী সোমবারে হবে, মঙ্গলবারে হবে 3টা ক্লাস, এরপরে আবার পরের সপ্তাহে শনি সোম মঙ্গল, মোট 6টা ক্লাস হবে। এই 6টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমি পুরো এই ব্যাপারটা আলোচনা করব। জি ওস্তাদ, আমি একটা আমি পরামর্শ আজকে চাচ্ছিলাম। আজকে আপনাদেরকে একটা পিডিএফ দিব সংক্ষিপ্ত, যাতে করে এই আজকে পিডিএফ দেখে আপনারা তামিল করতে পারেন। ওকে জি জি আপনারা শুক্রিয়া। যেন তামিল করতে পারেন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া চাইতে হলে রহমতুল্লাহ। মা আসসালাম। একটা একটা পরামর্শ চাচ্ছিলাম। যে রিভিউ দেবো সেটা কি মানে ভিডিও নাকি অডিও? জি জি যে রিভিউ দিব সে রিভিউ কি লিখিত নাকি এটা ভিডিও আপনারা লিখিত দিন আপনারা আপনাদের ফেসবুক আইডিতে দিয়ে দিন, লিখিত একটা আপনারা যেটা হয়েছে দিয়ে দিন। আচ্ছা আমরা ইনশাআল্লাহ আগামী রবিবারে আজকের যে আলোচনাটা করলাম সেই আলোচনাটার একটা খোলাসা বলে এরপর শুরু করব, কারণ আজকে 1.5 ঘন্টা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। আজকে আর থাকবো না, আমরা সোমবারে আবার এই আলোচনাটা পুনরায় 5 মিনিটের আলোচনাটা করে আবার নতুন আলোচনাটা ইনশাআল্লাহ শুরু করব ইনশাআল্লাহ সোমবারে। জাযাকুমুল্লাহ খাইরান। আজকে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জুম ব্যবহার করার নিয়মটা সবাই ইউটিউব থেকে দেখে নিলে ভালো হয়, না হলে